السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. একটু জবান খুলে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে দিল থেকে উচ্চ আওয়াজে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। আমি যদি কখনো ওহুদে যাই বলবো বালুকে ডেকে নবীজির দাঁত ভাঙলো কোথায়। বলে দাও তা আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো সেথায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
আর কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। আর কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, শহীদের রক্তে ভেজা জমিন, বগুড়া জেলার গাবতলী থানার অন্তর্গত ঐতিহ্যবাহী সাতচোয়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে যুব সমাজ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী 22তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2025 আজকের সমাপনী রজনীর পরম শ্রদ্ধাভাজন জনাব সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামাই হাজরাত, বিশেষ করে আমার পূর্বে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা রেখে আপনাদেরকে মুগ্ধ করেছেন সারা বাংলাদেশের বক্তৃতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র বন্ধুভর জনাব হযরত মাওলানা শামীম রেজা সিদ্দিকী সাতক্ষীরা। আরো আলোচনা রেখেছেন তরুণ উদীয়মান বক্তা, বগুড়ার কৃতি সন্তান হাফেজ মাওলানা মোহাম্মদ আজিজুল ইসলাম রনি, সদস্য মাজলিসুল মুফাসসিরিন বগুড়া জেলা সহ মঞ্চ উপবিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মুখে উপবিষ্ট কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, ইসলামী আন্দোলন প্রিয়, নবী প্রেমিক তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরতা, সর্বগুণে গুণান্বিতা, অবলা সরলা, পর্দানাসীনা ধার্মিকা আমার সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনা শুরু করার পূর্বে আমি আমার অন্তরস্থল, হৃদয়ের কন্দল, মনের মণিকোণা থেকে আপনাদের উদ্দেশ্যে সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। কারোর জবান বন্ধ থাকবে না, স্বতঃস্ফূর্ত ভাবে কৃপণতা না করে সালামের জবাবটা দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা শুরুতেই কালিমাতুশ শুকরিয়া আদায় করি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একটি সময়ে আজকের এই মাহফিলে কবুল করেছেন, যেই সময়ে গোটা বিশ্বের সমস্ত মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান মুনাফিক কর্তৃক শাসিত। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলেন ঠিক না বেঠিক? অপরদিকে গোটা বিশ্বের পরিবেশটা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি, অন্যায়, অবিচার, নারী ধর্ষণ, মানুষ খুন, এমন কোন অপরাধ নাই যা আমাদের সমাজে, আমাদের দেশে হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক ইসলামের এই ক্লান্তি লগনে যে মহান মুনিব আপনাকে আমাকে এই মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? আরেকটু জোরে বলেন, খুশি না বেজার? কম না বেশি? যদি খুশি হয়ে থাকেন আকাশ বাতাস মুখরিত করে
শরীরের সবটুকুন শক্তি কণ্ঠের আগায় নিয়ে এসে শুকরিয়ার ঝান্ডাটা আরশে আজিমে পৌঁছায় দেন। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত মানবতার পরম বন্ধু, কাল কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে আপনার আমার জন্য একমাত্র সুপারিশকারী, যুগ বদলের অগ্রনায়ক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি। যুগে যুগে কালে কালে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বুকের তাজা রক্ত এই জমিনে যারা ঢেলে দিয়েছেন এবং অত্র অঞ্চলের মাটির নিচে যত মুমিন মুমিনাত শহীদ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম বানিয়ে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার তিনি ভাইরা, রাত যেহেতু গভীর থেকে গভীর হতে চলেছে, আমি ভূমিকায় মোটু কথা লম্বা করব না, সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আমার তিনি ভাইরা, আজকে আমরা এমন একটি কিতাব থেকে আলোচনা শুনবো, আসমানের নিচে জমিনের উপরে, সেটার চাইতে শ্রেষ্ঠ কিতাব আর একটিও নাই। একটু আওয়াজ দিয়ে বলুন তো সেই কিতাবের নাম কি? আর একটু জোরে বলেন সেই কিতাবের নাম কি? বগুড়ার মুসলমানদের আওয়াজ এত কম, এটা বিশ্বাস করতেও আজকে কষ্ট হচ্ছে। রাত বেশি হয়ে গেছে, জন্য আপনাদের ঘুম ধরে গেছে নাকি বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন তো সেই কিতাবের নাম কি? আল কোরআন। আসুন, ভূমিকায় এতটুকুন কথা, এ কোরআনে কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য কেন পাঠালেন, কোন উদ্দেশ্যে পাঠালেন, এটা জেনেই আমরা মূল আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। আপনি যদি আপনার চতুর্দিকে তাকান, এই পৃথিবীতে কোনো কিছুই অনর্থক সৃষ্টি হয় নাই, উদ্দেশ্য ছাড়া তৈরি হয় নাই। যেমন আমার হাতের মোবাইল ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মোবাইল ফোনটা তৈরি করা হয়েছে কি জন্য? যাতে এক জায়গা থেকে আর এক জায়গার তথ্য সহজে আদান প্রদান করা যায়, সেই জন্য। আমার হাতে যে ঘড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘড়িটা তৈরি করা হয়েছে কি জন্য? যাতে সময়টা সঠিকভাবে নির্ধারণ করা যায়, সেই জন্য। আমার তিন ভাইরা, এই যে ক্যামেরাগুলো তৈরি করা হয়েছে কি জন্য? যাতে আজকের এই সুন্দর মুহূর্তটা ভিডিও করে রাখা যায়, অথবা এক জায়গা থেকে আর এক জায়গায় এই ভিডিও ফুটেজটা ট্রান্সফার করা যায়। মাইকটা তৈরি করা হয়েছে কি জন্য? যাতে করে এই মাইক দিয়ে আমাদের কথাগুলো আপনাদের কর্ণকুহরে যাতে পৌঁছে যায়, সেই জন্য। কথা বলেন ঠিক না ঠিক? আমার তিন ভাইরা, শুধু তাই নয়, এই যে লাইট গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই লাইট গুলো তৈরি হয়েছে কি জন্য? যাতে করে এই জায়গার অন্ধকার কিছুটা সময়ের জন্য দূর করে এই জায়গাটা যাতে আলোকিত রাখতে পারে, এই জন্য। গাড়ি তৈরি হয় কি জন্য? যাতে করে যাতায়াতের ব্যবস্থাটা সহজ হয়, সুগম হয়, সেই জন্য। কথা বলেন ঠিক না ঠিক? আমার তিনি ভাইরা, এরকম করে আপনি যদি আপনার চতুর্দিকে দেখেন, কোনো কিছুই উদ্দেশ্য ছাড়া তৈরি হয় নাই। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, একটু আওয়াজ দিয়ে বলুন, এত বড় একটি মহান কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে আল্লাহ পাক পাঠালেন, আমাদেরকে দিলেন, আল্লাহর বুঝি কোনো উদ্দেশ্য নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? সে উদ্দেশ্যটা কি? চলুন আমরা কোরআন থেকেই জেনে নেই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাব আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি যাতে করে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে হাত ধরে উঠাইয়া আলোর পথ তথা জান্নাতের পথে আপনি পরিচালিত করতে পারেন, সেই জন্য কোরআন আপনার কাছে অবতীর্ণ করেছি। যেরকম সুবহানাল্লাহ। একটু ফিরে যান ১৫০০ বছর আগের ইতিহাসের দিকে, যেই সময়ে যেই সমাজে এই কোরআনে কারীমটা বিশ্ব নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছিলেন।
ওই সময়ের মানুষ, ওই সমাজের মানুষ এমন কোন অন্যায় ছিল না যা তারা করত না। চুরি, ডাকাতি, খুন, গুম, রাহাজানি, ধর্ষণ, ছিনতাই, বদমাইশি, এমনকি আপন মায়ের সঙ্গে জেনা করাকেও তারা অপরাধ মনে করত না। জোরে কন নাউজুবিল্লাহ। কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে তারা কুলক্ষণ মনে করত, অলক্ষণ মনে করত। এজন্য কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পরে জীবন্ত কন্যা সন্তানকে মরুভূমির মধ্যে গর্ত খনন করে সেই গর্তের ভিতরে দিয়া উপর থেকে বিরাট একটা পাথর ফেলে মেয়েটাকে হত্যা করে মরুভূমির মধ্যে বালি চাপা দিয়ে দেওয়াকেও তারা অপরাধ মনে করত না। জোরে কন নাউজুবিল্লাহ। ঠিক এরকম একটি সময়ে হেরা পর্বতের গুহায় নবীজির কাছে একখানা পরশ পাথর আল্লাহ পাঠালেন। একটু আওয়াজ দিয়ে বলুন তো সেই পরশ পাথরের নাম কি? একটু জোরে বলেন না কি? হাত তুলে বলেন না সেই পরশ পাথরের নাম কি? আল কোরআন। আমার তিনি ভাইরা, পরশ পাথর বলা হয় সেই পাথরকে যেই পাথরের কাছে লোহা আসলে লোহা নাকি সোনা হয়ে যায়। আচ্ছা, এই পৃথিবীতে কেউ কখনো পরশ পাথর দেখেছেন? একটু কথা বলেন, দেখেছেন না? কারণ এই পৃথিবীতে বাস্তবে কোনো পরশ পাথর নাই, ওটা রূপকথার কল্প কাহিনী মাত্র। এই পৃথিবীতে বাস্তবে যদি কোনো পরশ পাথর থেকে থাকে তার নাম কোরআন। কেবলমাত্র কোরআন, শুধুমাত্র কোরআন, একমাত্র কোরআন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার দিদি ভাইরা, এই পরশ পাথর তথা কোরআনে কারিমের আদরে গোটা সমাজটাকে নবীজি নিয়ে আসলেন। এমন ভাবে সমাজের চিত্রটা পাল্টে গেল, যারা ছিল চোর তারাই হয়ে গেল সম্পদের পাহারাদার। সুবহানাল্লাহ বলবেন না? যারা ছিল মানুষের রাষ্ট্রীয় সম্পদের আত্মসাৎকারী তারাই হয়ে গেল মানুষের রাষ্ট্রীয় সম্পদের আমানতদার। যারা ছিল নারী সতীত্বের জম তারাই হয়ে গেল নারী সতীত্বের হেফাজতকারী। যারা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত তারাই কন্যা সন্তানকে গর্তের মধ্য থেকে হাত ধরে উঠাইয়া সম্মানের চেয়ারে বসাতে শুরু করলো। লোক তৈরি হয়ে গেল সোনার মানুষ। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। বিশ্বনবী গর্ব করে বললেন, খয়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমি মুহাম্মদ, আমার যুগ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বগুড়ার তাওহীদি মুসলমানদের কাছে জানতে চাই, সেই সোনালী যুগ তৈরি হয়েছিল কি পানি পড়া দিয়া? আসতে বললেন যে, একটু জোরে বলেন, পানি পড়া দিয়া, ঝাড়ফুঁক করে? না, সেই সোনালী যুগ তৈরি হয়েছিল আল কোরআনের পার্লামেন্ট গঠনের মধ্য দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এবার আওয়াজ করে বলুন তো, আমাদের সমাজে চুরি আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? ডাকাতি আছে না নাই? খুন আছে না নাই? গুম আছে না নাই? ধর্ষণ আছে না নাই? সুতরাং একটা কথা স্পষ্ট ভাবে বলতে চাই, আজ থেকে ১৫০০ বছর পূর্বে গোটা সমাজ থেকে নবীজি চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, খুন, গুম, রাহাজানি, ধর্ষণ, ছিনতাই, বদমাইশি দূর করেছিলেন আল্লাহর কোরআনের পার্লামেন্ট গঠনের মধ্য দিয়ে। আজকেও যদি গোটা বাংলাদেশ থেকে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, খুন, গুম, রাহাজানি, ধর্ষণ, ছিনতাই দূর করতে হয়, আল কোরআনের পার্লামেন্ট গঠন ছাড়া বিকল্প কোন রাস্তা খোলা নাই, খোলা নাই, খোলা না। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এ কোরআন এসেছে পৃথিবীর মানুষকে আলোকিত করতে। চলুন আমরা আজকে সেই কোরআন থেকে আলো নিব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আসুন আমার দিদি ভাইরা, আজকে আলোচনার মূল বিষয় হলো এমন 5টি ভয়ানক কবিরা গুনাহ আছে যা করলে নিঘাত আল্লাহর জাহান্নামে যেতে হবে। জোরে বলেন কয়টা? সবাই একটু হাত তোলেন তো মেহরবানি করে। ডান হাত উঁচু করেন সবাই। ডান হাত দেখেন তো, হাত তোলেনি কে কে? একটু ডান হাত উঁচু করেন মেহরবানি করে। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোরে হলো না, আরো জোরে। 5টি ভয়ঙ্কর কবিরা গুনাহ যা করলে
নিঘাত আল্লাহর জাহান্নামে যেতে হবে। আসেন, ইমাম আজ-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি গুনাহের উপরে তিনি একটা সুন্দর কিতাব লিখেছেন, বাংলা অনুবাদ হয়েছে, যে কিতাবটির নাম দেওয়া হয়েছে কবিরা গুনাহ। এই কিতাবটি যদি সম্ভব হয় কিনে পড়বেন। এই কিতাবের মধ্যে তিনি 70টি কবিরা গুনাহকে একত্রিত করেছেন, যার প্রত্যেকটির পরিণতি অত্যন্ত ভয়াবহ। তার ভিতরে এমন 5টি ভয়ানক কবিরা গুনাহ আছে যা করলে নিঘাত আল্লাহর জাহান্নামে যেতে হবে। দুঃখজনক হলেও সত্য কথা, আজকে আমরা এখানে যারা মঞ্চ এবং ময়দানে কোরআন শোনার জন্য এসেছি, আমরা সবাই এই 5টি কবিরা গুনাহের ভিতরে, কবিরা গুনাহের সাথে জড়িত আছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমাদের শুনতে হবে, এবং যদি আমরা এই 5টি কবিরা গুনাহের ভিতরে লিপ্ত থাকি, তাহলে আমাদের একসঙ্গে তওবা করে দোয়া করে বাড়ি যাব ইনশাআল্লাহ। শেষ মোনাজাত পর্যন্ত আমার সঙ্গে ধৈর্য ধরে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যেরকম রাজি আছেন 2 হাত তুলে দেখান কারা কারা থাকবেন না। থাকবেন? থাকবেন? তাহলে এই যে হাত তুললেন, আবেগ দিয়ে ওয়াজ শোনা যাবে না। ওয়াজ শুনতে হবে বিবেক দিয়ে, আবেগের ওয়াজ মনে থাকে না। আল্লাহ আমাদেরকে শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুন। যেরকম আল্লাহুম্মা আমিন। আমার দিকে তাকান, আমার তিনি ভাইরা, 5টি ভয়ানক কবিরা গুনাহ যা করলে নিঘাত আল্লাহর জাহান্নাম। 1 নাম্বার কবিরা গুনাহ হলো নামাজ না পড়া। 1 নাম্বার কবিরা গুনাহ কি? এটা জোরে করে, 1 নাম্বার কবিরা গুনাহ কি? নামাজ না পড়া। নামাজ যারা পড়বে না, এরা যাবে আল্লাহর জাহান্নামে। কথা কার? আর জোরে কন্যা কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে যারা জাহান্নামী হবে, জাহান্নামী বলে সাব্যস্ত হয়ে যাবে, ওদের কাছে জিজ্ঞাসা করা হবে, ওদের কাছে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকর, কেন তোমরা জাহান্নামে এসেছো? কোন অপরাধ করার কারণে তোমরা জাহান্নামে এসেছো? কোন কাজ করার কারণে আজকে তোমরা জাহান্নামে আসলে? জবাব দিতে গিয়ে ওই জাহান্নামীরা 4টা উত্তর দিবে। ওরা বলবে, আল্লাহ 4টা অপরাধ করার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। তার ভিতরে 1 নম্বর অপরাধ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়তাম না, যার কারণে আজকের জাহান্নামে এসেছি। জোরে কান নাউজুবিল্লাহ। আর জোরে কান নাউজুবিল্লাহ। তাহলে নামাজ যারা পড়বে না, এরা কোথায় যাবে? একটু জোরে কান, কোথায় যাবে? কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আজকে আমরা সব কাজের সময় পাই, কিন্তু নামাজ পড়ার সময় পাই না। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলেনি শত কাজ, হেলাই খেলাই গেল আসরের কাল, হেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবে পড়লে না নামাজির সাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলেনি শত কাজ। কথা বলেন ঠিক কিনা? বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়, খুঁজলে না একবারও নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেল না কোলাস, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলেনি শত কাজ। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ যারা পড়বে না, এরা যাবে আল্লাহর জাহান্নামে। কথা কার? আল্লাহর কথা। এবার লক্ষ্য করেন, এই নামাজ কিন্তু একা একা পড়লে হবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার বর্গ, আহাল বর্গ, সমাজের মানুষ, দেশের মানুষ, জাতির মুসলমানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথাকার জোরে বলেন না, কথাকার? আল্লাহর কথা। আমার তিনি ভাইরা, তার মানে নিজে শুধু নামাজ পড়লে হবে না, এলাকার মানুষ, সমাজের মানুষ, দেশের মানুষ যাতে নামাজ পড়ে, এই জন্য নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যেরকম ঠিক না বেঠিক? আমি বগুড়ার মুসলমানদের কাছে একটা প্রশ্ন করি, আপনারা যদি জেনে থাকেন বুঝে শুনে উত্তর দিবেন। নামাজ কায়েম করা মূলত কার দায়িত্ব? এটা যারা বলেন, অনেকে চুপ করে আছেন, তাদের মনে সন্দেহ আছে যে আমাদের দায়িত্ব, অনেকে আবার আল্লাহর দায়িত্ব। না, নামাজ কায়েম করাটা মূলত দেশের সরকারের দায়িত্ব। কথা বলেন না কেন? আর যখন ঠিক না ঠিক? আমার তিনি ভাইরা, তার বাস্তব প্রমাণ লক্ষ্য করুন। আমার ভাইরা, আমরা এখন যদি প্রশ্ন করেন যে হুজুর তাহলে আপনার আমার দায়িত্ব কি? আপনার আমার দায়িত্ব হচ্ছে যে সরকার নামাজ কায়েম করছে না, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে তীব্র গণ আন্দোলন গড়ে তুলে ওই সরকারকে নামাজ কায়েম করতে বাধ্য করা, এটা আপনার আমার দায়িত্ব। কথা কি বুঝতে পেরেছেন? নামাজ কায়েম করা আপনার আমার দায়িত্ব না, ও দায়িত্ব সরকারের। আমার তিনি ভাইয়েরা, তার বাস্তব প্রমাণ লক্ষ্য করুন। বিশ্বনবী যতদিন মক্কায় ছিলেন নামাজ কায়েম তিনি করেন নাই, একা একা নামাজ পড়েছেন, আল্লাহ কিন্তু ফরজ করে দেন নাই। যখনই তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, মদিনার ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেলেন, নবীজির হাতে এখন রাষ্ট্রীয় ক্ষমতা, নবীজির হাতে এখন প্রশাসনিক পাওয়ার, ল্যান্ড পাওয়ার, সব ক্ষমতা যখন নবীজির হাতের মুঠায়, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 41 নম্বর আয়াতটা নবীজির কাছে নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলে দিলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ইলা আখিরিল আয়া। আল্লাহ পাক বলেন, নবীজি আপনার হাতে এখন ক্ষমতা, আপনার হাতে পাওয়ার, আপনার হাতে প্রশাসন। এখন আপনার দায়িত্ব হলো চারটা। এক নম্বর দায়িত্ব হলো আপনি রাষ্ট্রীয়ভাবে নামাজকে কায়েম করে দেন। রাষ্ট্রভাবে নামাজকে কায়েম করে দেওয়া, এটা সরকারের দায়িত্ব। এবার লক্ষ্য করুন, আমরা বক্তারা, আমরা হুজুররা 100 বছর ওয়াজ করে যা করতে না পারবো, সরকার চাইলে 1 মিনিটে তা করতে পারে। একটু জোরে কথা বলেন, ঠিক না ঠিক? আমি আপনাদের আওয়াজ শুনে খুশি হতে পারছি না, একটু জোরে কোন কথা, ঠিক না ঠিক? আমার দিদি ভাইরা, আমার বাবাজিরা, তার বাস্তব প্রমাণ লক্ষ্য করুন। আজকের রাত 12টার সংবাদে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়ে বলে দিয়ে থাকেন, আগামী ফজরের ওয়াক্ত থেকে যারা নামাজ পড়বে না, যে সমস্ত মুসলমানদের উপরে নামাজ ফরজ, তারা যদি নামাজ না পড়ে, প্রত্যেক এলাকায় 10 জন করে পুলিশ দেওয়া হলো। 1 ওয়াক্ত নামাজ কাজা করার কারণে 100 টাকা জরিমানা, আর 1 সপ্তাহ জেল এবং 10টা করে বেতের বাড়ি। এই আইন যদি চালু হয়ে যায়, 1 তলা মসজিদ 5 তলা হতে 1 মাসও সময় লাগবে না। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? এবার আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন, আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? রিজার্ভ করে আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? না। সুতরাং আমাদের স্লোগান একটাই, আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, আমরা সবাই চাই আল্লাহর জান্নাতে যেতে। সুতরাং আমরা নিজেরা নামাজ পড়বো, আমাদের পরিবার বর্গ, আহাল বর্গকে নামাজ পড়ানোর জন্য চেষ্টা করব। সমাজের মানুষ, দেশের মানুষ, রাষ্ট্রের মানুষ যাতে নামাজ পড়ে, এজন্য নামাজ কায়েমের আন্দোলন করব। আগামী নির্বাচনে যারা নামাজকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে নিয়ে যাব। রাজি আছেন যারা যারা? দুটো করে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। কষ্ট পেলেন নাকি আপনারা? আমার তিনি ভাইরা, 55 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে। কত সরকার এলো, কত সরকার গেল, বাংলার জমিন থেকে একটি দুর্নীতি, একটি অশান্তি, একটি অসঙ্গতি বিদায় করতে তারা সক্ষম হয় নাই। বরং আমরা দেখতে পেয়েছি, যখনই সুযোগ পেয়েছে অশান্তির আগুন দাও দাও করে জ্বালিয়ে গোটা সমাজটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। কথা বল ঠিক কিনা?
আর যেরকম ঠিক কিনা? সুতরাং আমাদের স্লোগান একটাই, সব ঘোড়ার টিম দেখা শেষ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। বলেন কথা ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ। সুতরাং আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানানোর জন্য যদি আর একটা গণ অভ্যুত্থানের ডাক দেওয়া হয়, মাথায় কাপড়ের কাপড় বেঁধে বুকে আল্লাহর কোরআন নিয়ে শাহাদাতের তামান্না নিয়ে রাজপথে নেমে যেতে রাজি আছেন কারা কারা? আর একটা বড় হাত তুলে দেখা দেয়। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আমার দিন ভাইরা আসেন, তাহলে 1 নাম্বার কবিরা গুনাহ যেটা করলে নিঘাত আল্লাহর জাহান্নামে যেতে হবে, সেই কবিরা গুনাহটি হলো নামাজ না পড়া, নামাজ কায়েমের আন্দোলন না করা। কথা কি বুঝতে পেরেছেন? এবার আসেন 2 নাম্বার কবিরা গুনাহ যেটা করলে নিঘাত আল্লাহর জাহান্নামে যেতে হবে, সেই কবিরা গুনাহটি হলো ভালো ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া। কি দেওয়া? একটু কথা বলেন না, কি দেওয়া? মিথ্যা অপবাদ দেওয়া। আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? একটু জোরে বলেন। 2 নাম্বার কবিরা গুনাহ কি? মিথ্যা অপবাদ দেওয়া। এই মিথ্যা অপবাদ যারা দিবে এরা যাবে আল্লাহর জাহান্নামে। কথা কার? আরো জোরে কোন কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে বলছেন, যারা জানেন তারা আমার সঙ্গে তেলাওয়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক বলছেন, যে বা যারা ভালো ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিবে এরা দুনিয়ায় হবে লাঞ্ছিত, আর কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে ওরা যাবে আল্লাহর জাহান্নামে। কথা কার? কথা কার? আল্লাহ। এবার আপনারা বলেন, আমাদের সমাজে মিথ্যা অপবাদ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার তিন ভাইরা একটা কথা স্পষ্ট, মিথ্যা অপবাদ কাকে বলে, কত প্রকার, কি কি আমরা দেখেছি বিগত 17 বছরের স্বৈরাচারের শাসনামলে। কতক্ষণ ঠিক না বেটি? সবচাইতে বেশি মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল হক্কানি আলেম আর ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, মিথ্যা অপবাদের ধারাবাহিকতায় শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন, যার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, কাবা শরীফের দরজা যার জন্য উন্মুক্ত ছিল, কাবার ইমাম যার কপালে চুমা খেত, সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে মিথ্যা ধর্ষণকারীর অপবাদ দিয়ে 13 বছর জেলখানায় বন্দী করে অবশেষে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই, 3 বারের প্রধানমন্ত্রী, দেশ নেত্রী, জননেত্রী বেগম খালেদা জিয়া, আমার তিনি ভাইরা, তার বিরুদ্ধে অপবাদ দিল তিনি নাকি ইয়াতিমের টাকা চুরি করছে। তাও কয় কোটি? 2 কোটি টাকার একটা মামলায় তাকে বছরের পর বছর অসুস্থ শরীর নিয়ে তাকে জেলখানার মধ্যে রেখে দিয়েছিল। আমার তিনি ভাইরা, আর ওরা যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে তাতে কোনো অসুবিধা নেই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার তিনি ভাইরা, সুতরাং এই মিথ্যাবাদ যারা দিবে, আল্লাহ বলছেন ওরা দুনিয়ায় হবে লাঞ্ছিত। খেয়াল করেন, আল্লাহ বলছেন ওরা দুনিয়ায় হবে লাঞ্ছিত। এবার আপনারা বলেন, লাঞ্ছিত করা কাকে বলে, কত প্রকার, কি কি আল্লাহ দেখাই দিয়েছেন 5 আগস্টে। কথা বলেন ঠিক না ঠিক? আমার দিনী ভাইরা, এই মিথ্যা অপবাদ অত্যন্ত ভয়ঙ্কর জিনিস, অত্যন্ত ভয়ানক জিনিস। মিথ্যা অপবাদ কত ভয়ানক জিনিস, ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদের মাঝে পেশ করতে চাই, একটুখানি গভীর মনোযোগ দিবেন। আপনারা নিশ্চয়ই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন।
শুনেছেন না বলেন? জগতের বিখ্যাত আলেম, গোটা পৃথিবীর বিখ্যাত আলেমদের তিনি একজন, নাম হলো তার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। আমার তিনি ভাইয়েরা, এই পৃথিবীতে 4টি মাযহাব সর্বশ্রেষ্ঠ মাযহাব, একটা হলো হানাফি, একটা হলো শাফি, একটা হলো হাম্বলি, আর একটা হলো মালিকি। এই মালিকি মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা ইমাম ছিলেন, নাম হলো তার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির জমানার একটি ঘটনা আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই, একটু মনোযোগ দিয়ে দেন। ইমাম মালিক রহমাতুল্লাহ যখন মদিনার রানিং আমার ভাইরা প্রধান বিচারপতি, আল্লাহু আকবার বলেন, ঠিক এই সময় ওই মদিনায় একজন মহিলা ইন্তেকাল করলো, একজন মহিলা মারা গেল। আমার তিনি ভাইরা, এই উপস্থিত জনতার কাছে আমি জানতে চাই, বলুন বলুন বলুন, আপনাকে আমাকে একদিন না একদিন মরা লাগবে কি লাগবে না? একটু জোরে বলেন, লাগবে কি লাগবে না? আজকে আমার অনেক নাম, আমার নাম মাওলানা আফজাল হোসেন জিহাদি, বাড়ি আমার সাতক্ষীরা। ইনি যে আমার পাশে বসে আছেন, ওনারও একটা নাম আছে, তার পাশে যিনি বসে আছেন ওনারও একটা নাম আছে, ওনারও একটা নাম আছে, পরিচয় আছে। কিন্তু একটাবার কি চিন্তা করে দেখেছেন আপনি, আমি যেই দিনে চোখ দুটো বুঝে যাব, ওই দিন আপনার আমার একটাই নাম হবে, সেই নাম হলো লাশ। কথা বলেন, কথা বলেন। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? আমার তিনি ভাইরা, মহিলা যখন ইন্তেকাল করলো, চতুর্দিকে বাড়িতে পর্দা টাঙায় দেওয়া হলো। একটু মনোযোগ দিয়ে শুনবেন ঘটনাটি। আমার তিনি ভাইয়েরা, এখন গোসলের জন্য প্রস্তুতি নেওয়া হবে। বড়ই পাতা আর গরম পানি তৈরি করা হলো, মশারি টাঙায় ফেলা হলো। এলাকা থেকে 4 জন মহিলাকে ডেকে আনা হলো গোসল করানোর জন্য। আমার তিনি ভাইয়েরা, 3 জন মহিলা পায়ের মাথার কাছ থেকে গোসল করাতে করাতে পায়ের দিকে যাচ্ছিল, আর একজন মহিলা পায়ের কাছ থেকে গোসল করাতে করাতে উপরের দিকে আসতেছিল। আমার তিনি ভাইরা, হঠাৎ করে ওই যে পায়ের কাছ থেকে গোসল করাতে করাতে যিনি উপরের দিকে আসতেছিলেন, আমার ভাইরা, ওই জীবিত মহিলাটা যখন তার ডান হাতটা উরু পর্যন্ত চলে এসেছে, মৃত মহিলার রান পর্যন্ত যখনই চলে এসেছে, আকস্মিক ভাবে জীবিত মহিলার হাতটা মৃত মহিলার রানের সঙ্গে উরুর সঙ্গে জোড়া লেগে গেছে। যেরকম আল্লাহু আকবার, যেরকম আল্লাহু আকবার। আমার তিনি ভাইরা, এভাবে যখন ওই হাতটি জোড়া লেগে গেল, ওই মহিলা সজোরে তার হাতটা নিজে টান দিতে শুরু করলো। যতই টানাটানি করে হাত আর ছাড়াই না। যেরকম আল্লাহু আকবার। আমার তিনি ভাইরা, বাকি 3 জন মহিলাকে ডাক দিল, বললো এসো, আমার হাতটা ছাড়াই না, তোমরা একটু আমার হাতটা ধরে টান দাও। ওই 3 জন মহিলা এসে তারাও হাতটা ধরে টান দিতে লাগলো। যতই টানাটানি করে না কেন, হাত ছাড়াই না। আমার তিনি ভাইরা, এই অবস্থা যখন তৈরি হয়ে গেল, এলাকার লোকজন চিন্তা করলো, এত সময় তো গোসল করাতে লাগার কথা না, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, এত সময় কেন লাগার কথা? আমার তিনি ভাইরা ভিতরে যে একটু খোঁজ খবর নিয়ে তারা দেখতে পেল হাত জোড়া লেগে গেছে, যার কারণে গোসল করতে দেরি হয়ে যাচ্ছে। গোসল তো শেষ না হওয়া পর্যন্ত দাফনও করা যাচ্ছে না, আবার হাত না ছাড়ালে তো গোসলও শেষ করানো যাচ্ছে না। এখন কি করা যায়? আমার তিনি ভাইরা, ওই লোকজন মিলে এবার কি করলো, এলাকা থেকে কিছু আলেম ওলামাদেরকে ডেকে নিয়ে আসলো। এসে বলতে লাগলো, হুজুর আপনারা একটু দোয়া দুরূদ পড়ে ফু দেন, দেখেন হাতটা ছাড়াই কিনা। হুজুররা যতই দোয়া দুরূদ পড়ে ফু দেয় না কেন, হাত ছাড়ায় না, হাত ছাড়ায় না, হাত জোড়া লেগে আছে। আমার তিনি ভাইরা গভীর মনোযোগ। এবার এলাকা থেকে কিছু ডাক্তারদেরকে ডেকে আনা হলো। ডাক্তারদেরকে বলা হলো, আপনারা কি
কিছু করুন, আপনারা একটু চিকিৎসা দেন, প্রাথমিক পর্যায়ে চিকিৎসা দিয়ে দেখেন হাতটা ছাড়াই কিনা। ডাক্তাররা যতই চিকিৎসা দেয় না কেন হাত ছাড়ায় না। এদিকে সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, আমার ভাইরা হাত যখন ছাড়ায় না, এলাকার লোকজন বললে একটা কাজ করো, মৃত মহিলার রান থেকে কিছু গোস্ত কেটে বাদ দিয়া দাও, তাহলে তো হাতটা ছাড়াই যাবে। এদিকে লক্ষ্য করেন আমার ভাইরা, জীবিত মহিলার পরিবার বলল না না না, সেটা তো হতে পারে না, কারণ যিনি মৃত মহিলার রান থেকে গোস কেটে বাদ দাও, হাতটা ছাড়াই যাবে। আমার ভাইরা, মৃত মহিলার পরিবার বলল না, সেটা হতে পারে না, কারণ যিনি মারা গেছেন উনি দুনিয়ায় বেঁচে থাকতে অনেক পরেশকারী একজন মহিলা ছিলেন। সুতরাং মারা যাওয়ার পরে আমরা তাকে এভাবে করে কষ্ট দিতে পারি না, বরং একটা কাজ করো, জীবিত মহিলার হাতের কবজি থেকে কেটে দাও, জীবিত মহিলার হাত থেকে কেটে দাও, তাহলে হাতটা ছাড়াই যাবে, এরপরে আমরা দাফন করব, পরের চিন্তা পরে করা যাবে। কিন্তু জীবিত মহিলার পরিবার বলল না, এটা তো হতে পারে না, কারণ আমরা তো আপনাদের উপকার করতে এসেছি, এখন উপকার করতে এসে যদি হাত চলে যায়, এটা কেমনে হলো, হাত কাটা যাবে না। আমার ভাইরা, এক কথায় কেউ কোনো সমাধানে আসতে পারল না আমার তিনি ভাইরা। কিন্তু এরকম সময় এদিকে লক্ষ্য করুন, গভীর মনোযোগ দিয়ে আজকে আলোচনাটা শোনার চেষ্টা করুন। কত রাত তো ঘুমিয়ে কাটালেন, আজকে একটা ঘন্টা আল্লাহর কোরআনের জন্য একটু দেয়া যান। হতে পারে আজকের এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, কথা বলেন ঠিক না ঠিক? আমার তিনি ভাইরা, ওই অবস্থা যখন তৈরি হয়ে গেছে, হাত যখন ছাড়ায় না, এদিকে সন্ধ্যা যখন হয়ে গেছে, শরীর থেকে দুর্গন্ধ ছুটতে শুরু করলো। আমার ভাইরা, তার কারণ হলো আপনি আমি যেই অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বড়াই করি, অহংকার করি, একটাবার কি চিন্তা করে দেখেছেন আপনি আমি মারা যাওয়ার পরে ওই অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব গলে পচে শেষ হয়ে যাবে, দুর্গন্ধ ছুটতে শুরু করবে। আমার ভাইরা, 6 দিন পরে হাতের নখগুলো উপরে উপরে কবরের মাটিতে কাদাতে পড়ে যাবে। আমার ভাইরা, এই চুলগুলো 9 দিন পরে খসে খসে পড়বে, এরপরে সবগুলো উপরে গিয়া কবরের মাটিতে, কবরের কাদার মধ্যে ভাসতে থাকবে। আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, সব গোস্ত টোস্ত গুলো সব আলাদা হয়ে যাবে, হাড়গুলো আলাদা হয়ে যাবে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, বলেন আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহ যেন আমাদের সকলের আমলগুলো ভালো করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমার তিনি ভাইরা, গভীর মনোযোগ। তারা যখন কোন সমাধানে আসতে পারলো না, হাত যখন ছাড়ালো না, আর হাত যখন গভীর হয়ে গেছে, এলাকার লোকজন বলল একটা কাজ করা যায়, এই সমস্যার সমাধান একমাত্র ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ছাড়া আর কেউ দিতে পারবে না। চলো যাই, আমরা সবাই মিলে ইমাম মালিকের কাছে মদিনায় চলে যাই। সবাই মিলে চলে গেল ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে মদিনায়। যাওয়ার পরে বললে, হুজুর এই ঘটনা আমাদের এলাকায় ঘটে গেছে, হুজুর এখন আপনি একটা সমাধান দিয়ে দেন, আপনি একটা ফাইসালা দিয়ে দেন। হুজুর যদি একটা সমাধান না হয়, হাত যদি না ছাড়াই, তাহলে তো আমরা দাফন করতে পারি না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে দিলেন, শোনো, আমি কোন সমাধান দিতে পারবো না, কারণ সমাধান দিতে পারে আল্লাহর কোরআন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, হাত তুলে বলেন সুবহানাল্লাহ। আমি কোন
কোনো সমাধান দিতে পারি না, সমাধান দিতে পারে আল্লাহর কোরআন। ও বগুড়ার তাওহীদি মুসলমানেরা, একটু জবানকে ছেড়ে দিয়ে বলুন, সব সমস্যার সমাধান আল্লাহর কোরআনের মধ্যে আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক না বলেন? ঘরে বলো কিবার আসতে বলো, ঘরে বলো কিবার আসতে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। আল্লাহর কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? ব্যক্তিগত জীবনে সমস্যার সমাধান আল্লাহর কোরআনে আছে না নাই? পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সব জীবনের সমস্যার সমাধান আল্লাহর কোরআনে আছে না নাই? সুতরাং 2024 গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যত শ্রেষ্ঠ রাজনৈতিক সমস্যা, সমস্ত সমস্যার সমাধান একটাই হতে পারে, সেটা হলো বাংলাদেশের সংবিধান হিসাবে আল্লাহর কোরআনকে প্রণয়ন করে দেওয়া। কথা বলেন ঠিক না ঠিক? আমার দিনী ভাইরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ বললেন, আমি কোন সমাধান দিতে পারি না, সমাধান দিতে পারে আল্লাহর কোরআন। আল্লাহু আকবার বলেন। তবে আমি এখান থেকে কোন সমাধান দিব না, আমি আগে ওই মহিলার বাড়িতে যেতে চাই, যাওয়ার পরে সুন্দর করে সব ঘটনা বৃত্তান্ত দেখে শুনে এরপরে আমি একটা সিদ্ধান্ত দেব, আমি একটা ফয়সালা দেব। লোকজন বলল, হুজুর আর দেরি করবেন না, চলুন চলুন চলুন, আপনি আমাদের সঙ্গে ওই মহিলার বাড়িতে চলুন। জোরে কান সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওই মহিলাদের সঙ্গে, ওই লোকজনের সঙ্গে ওই মহিলাদের বাড়িতে রওনা করলেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, আমি কোন আলেমের নাম নিয়েছি সাধারণ মানুষ না বুঝলেও হক্কানি আলেম ওলামা যারা এখানে আছেন তারা নিশ্চয় টের পেয়েছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ তিনি সাধারণ কোন আলেম ছিলেন না, জগতের বিখ্যাত আলেম। আল্লাহু আকবার বলেন। আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির গোটা জীবনী আমি পড়েছি। তিনি কত বড় আলেম ছিলেন, তিনটা উদ্ধৃতি 3 মিনিটে দিয়েই সামনের দিকে বাড়বো, একটু মেহেরবানি করে গভীর মনোযোগ দিবেন। আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার জীবদ্দশায় বেঁচে থাকতে, মারা যাওয়ার আগে জীবনের শেষ 20টা বছর তিনি আল্লাহর নবীর রওজা মুবারকের পাশে মদিনা মুনাওয়ারায় কাটাইছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার তিনি ভাইরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়লে পাওয়া যায়, তিনি বলেন, ও মদিনার মানুষ, এই 20টা বছরের ভিতরে আমি একখানা কিতাব লিখেছিলাম, যে কিতাবটির নাম হলো মুয়াত্তা ইমাম মালিক, হাদিসের একটি বিশুদ্ধ কিতাব। এটা বাংলা অনুবাদ হয়েছে, যাদের সম্ভব হয় এই কিতাবটা কিনে পড়তে পারেন। আমার তিনি ভাইয়েরা, এই মুয়াত্তা ইমাম মালিক লিখতে গিয়ে আমি ইমাম মালিক 3টা কর্মসূচি আদায় করেছি। একটা হলো আমি গোসল করে ওযু করে পবিত্রতা অর্জন করে নিয়েছিলাম। এরপরে 2 নম্বর 2 রাকাত নফল নামাজ আমি আদায় করে নিতাম। 3 নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের দিকে তাকায়া মহব্বত নিয়ে এই কিতাবের মধ্যে আমি হাদিস লিপিবদ্ধ করেছি। ও মদিনার মানুষ শোনো, আমি ইমাম মালিক এই কিতাবের মধ্যে যেই দিন একটা হলেও হাদিস আমি লিপিবদ্ধ করেছি, ওই দিন রাতের বেলায় রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী আমার স্বপ্নে আমাকে দেখা দিয়েছে। আমার স্বপ্নে নবীজি
আমাকে দেখা দিয়েছেন। কতবার যে তিনি আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখেছেন তার কোনো ইয়াত্তা নাই। যেরকম সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, শুধু তাই নয়, এই 20টা বছর, যে 20টা বছর তিনি মদিনার জমিনে কাটাইছিলেন, এই 20টা বছরের ভিতরে আমার ভাইরা একটা দিনের জন্য মদিনার পবিত্র জমিনে তিনি জুতা পাই দিয়ে হাঁটেন নাই। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইরা, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে মদিনাবাসী প্রশ্ন করলো, হুজুর আপনার কি জুতা কেনার টাকা নাই? ও হুজুর, আপনি খালি পায়ে কেন হাঁটেন? মরুভূমির উত্তপ্ত বালুর উপর দিয়ে যখন আপনি খালি পায়ে হাঁটেন, আপনার পায়ের নিচে ফসকা পড়ে যায়। গরম বালুর উপর দিয়ে আপনি যখন হাঁটেন, হুজুর আপনার যদি জুতা কেনার টাকা না থাকে আপনি আমাদেরকে বলুন, আমরা আপনার জুতা কেনার টাকা দেই। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, জুতা এক জোড়া না, প্রয়োজনে 100 জোড়া জুতা কেনার টাকা আমি ইমাম মালিক আমার আছে, কিন্তু মদিনার পবিত্র জমিনে আমি জুতা পাই দিয়ে হাঁটি না কেন? তার কারণ হলো এই মদিনার জমিনে আমার বিশ্ব নবী 1 নয় 2 নয় 10টি বছর তিনি মদিনার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। মানুষের ঘরে ঘরে গিয়ে অধিকার আদায় করেছেন, ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য জিহাদ করেছেন। আর এই মদিনার অলিতে গলিতে কোন কোন জায়গায় আমার নবীজি হেঁটে হেঁটে বেরিয়েছেন আমি তো জানি না। ওই নবীর মদিনায় যদি আমি জুতা পাই দিয়ে হাঁটি আর আমার অসতর্কতা বশত আমার জুতাওয়ালা পায়ের ছাপ যদি আমার নবীজির পায়ের ছাপের উপরে পড়ে যায়, বিশ্ব নবীর শানে বেয়াদবি হয়ে যাবে। এই চিন্তা করিয়া বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় এই মদিনার জমিনে আমি জুতা পাই দিয়ে হাঁটি না। শুনে রাখো মদিনার মানুষ, আমার পায়ের নিচে ফসকা পড়তে পড়তে যদি আমি ইমাম মালিক আমার মৃত্যু যদি হয়ে যায়, একটা দিনের জন্য মদিনার জমিনে আমি জুতা পাই দিয়ে হাঁটবো না। জোরে কোন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, সবাই বলেন না, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওই মদিনা কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহু আকবার। আমার দিন ভাইরা, শুধু তাই নয়, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির জীবনী পড়লে পাওয়া যায় তিনি একদিন মসজিদে নববীর মধ্যে বসে বসে হাদিসের দার্স দিচ্ছেন। খেয়াল করেন, তার সামনে শত শত ছাত্ররা বসা। আমার দিনী ভাইয়েরা, মসজিদে নববীর ফ্লোরটা তখন ছিল কাঁচা, অর্থাৎ বালুর ফ্লোর। কি ছিল বলেন? বালুর ফ্লোর, বালির তৈরি ফ্লোর। আমার দিনী ভাইয়েরা, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই বালুর ফ্লোরের মধ্যে যারা সেজদা দিয়েছে, দুনিয়ায় বেঁচে থাকতে ওরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে আল্লাহর কাছে ধন্য হয়ে গেছে। আর আজকে আমরা মসজিদে আমরা মার্বেল টাইলস বসাইছি, 70 বছর ধরে এই টাইলসের উপরে সেজদা দেই, কপাল কালো করে ফেলেছি, কিন্তু চরিত্র এখনো পাল্টাইনি। কতক্ষণ? কারণ সে যুগের মসজিদ গুলো ছিল কাঁচা, আর মুসল্লিদের ঈমান ছিল পাকা। আর আজকের মসজিদ হয়েছে পাকা, কিন্তু মুসল্লিদের ঈমান গুলো কাঁচা রয়ে গেছে। কতক্ষণ ঠিক না বেঠিক? আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। এখন ওই যে হাদিস তিনি পড়াচ্ছেন বসে বসে, ওই বালুর মধ্য থেকে একটা বিচ্ছু তার পাঞ্জাবির মধ্য দিয়ে ঢুকে তার পিঠের মধ্যে একটা কামড় দিয়েছে। বগুড়ায় কি বলে? বিচ্ছুই বলে।
বিচ্ছু বলে। আমার তিনি ভাইয়েরা, কামড় যখন দিয়েছেন তিনি টের পেয়েছেন, সঙ্গে সঙ্গে এই বিচ্ছুর কামড়ে তার পিঠটা জ্বলতে শুরু করেছে। আমার ভাইরা, তার চোখ দিয়ে দর দর করে পানি বের হতে লাগলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, একটা মিনিটের জন্য তিনি হাদিস পড়ানো বন্ধ করলেন না। একটু মনোযোগ দিয়ে দেন আমার তিনি ভাইরা। মোটামুটি ঘন্টা খানেক যখন পার হয়ে গেছে, ইমাম মালিক হাদিস শেষ করে, পড়ানো শেষ করে, তার এক ছাত্রকে ডাক দিয়ে বলতেছেন, ছাত্র তুই একটু আমার পেছনে আয়, পিঠের পাঞ্জাবিটা উঁচু কর। ছাত্রটা পেছনে এসে পিঠের পাঞ্জাবিটা উঁচু করে তাকায় দেখে, যতক্ষণে তিনি হাদিস পড়িয়েছেন ততক্ষণে ওই বিচ্ছুটা ইমাম মালিকের পিঠের মধ্যে 21 জায়গায় কামড় দিয়েছে। 21 জায়গায় কামড় দিয়েছে। ছাত্ররা বলল, হুজুর 21 বার কামড় দিলে একটা বিচ্ছু, পুরো পিঠটা নীল হয়ে গেছে, বিষের যন্ত্রণায় উনি থরথর করে কাঁপতেছেন। হুজুর আপনি এতক্ষণ কেন বললেন না? আগেই বললে তো বিচ্ছুটা বের করে মেরে ফেলতাম। আপনাকে তো এতবার কামড় দিত না, মোটামুটি 1-2 বার কামড় দিত, তার বেশি তো দিত না। কেন আপনি আমাদেরকে ডাকলেন না? হাদিস পড়ানো কেন বন্ধ করলেন না? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, লক্ষ্য করুন, ইমাম মালিক রহমাতুল্লাহ বলেন, ও আমার ছাত্ররা, ও মদিনার মানুষ, তোমরা শুনে রাখো, কোরআন তেলাওয়াত করার অর্থ হলো আল্লাহর সঙ্গে কথা বলা, আর হাদিস তেলাওয়াত করার অর্থ হলো রাসূলুল্লাহর সঙ্গে কথা বলা। আমি আমার বিশ্ব নবীর রওজা মুবারকের পাশে বসে আমার নবীজির হাদিস আমি তেলাওয়াত করতেছিলাম, এমত অবস্থায় বিচ্ছুটা কামড় দিয়েছে। আমি যদি হাদিস পড়ানো বন্ধ করে বিচ্ছুটাকে মেরে ফেলাটা আমি যদি গুরুত্বপূর্ণ মনে করতাম, তাহলে হাদিসের চাইতে বিচ্ছুটা মারা বেশি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হতো। আল্লাহ রাসূলের হাদিসের শানে বেয়াদবি হয়ে যেত। এই চিন্তা করিয়া হাদিস পড়ানো আমি বন্ধ করি নাই। শুনে রাখো আমার ছাত্রবৃন্দ, মদিনার মানুষ, আমার একটা বিচ্ছুর কামড়ে যদি ইমাম মালিকের মৃত্যু হয়ে যেত, 1 মিনিটের জন্য হাদিস পড়ানো আমি বন্ধ করতাম না। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার তিনি ভাইরা, তারা বিচ্ছুর কামড় খেয়েছে, হাদিস পড়ানো বন্ধ করে নাই। আর আমরা আজকের মাহফিলটাই শেষ করে যেতে পারি না, 1-1.5 ঘন্টার আলোচনা আমরা শেষ করে যেতে পারি না। কপাল আমাদের পড়বে না তো কাদের পড়বে? কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। শুধুমাত্র ইসলামী আন্দোলন করার অপরাধে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করার অপরাধে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে তৎকালীন জালেম সরকার জেলখানার মধ্যে বন্দী করে রেখেছিল। 6 মাস একটানা পিঠের সঙ্গে হাত এভাবে পিঠ মোড়া দিয়ে বেঁধে রেখেছিল। 6 মাস পরে তার হাত দুটো যখন খুলে দেওয়া হলো, এই হাত দুটো বডি থেকে, এখান থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। যতদিন তিনি বেঁচে ছিলেন, হাত দুটো আর সামনের দিকে আসে নাই। জেলখানার মধ্যে তিনি ইন্তেকাল করেছিলেন, শাহাদাত বরণ করেছিলেন। ইনিই হচ্ছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। কত বড় আলেম তিনি, আল্লাহু আকবার বলেন। আমার তিনি ভাইরা গভীর মনোযোগ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওই লোকজনের সঙ্গে আমার তিনি ভাইরা ওই মহিলার বাড়িতে রওনা করলেন। ঘটনা মনে আছে? মনে আছে তো নাকি? শেষ করবো নাকি দোয়া করে দেবো? চলবে না, বন্ধ হবে? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার ভাইরা গভীর মনোযোগ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন ওই মহিলার বাড়িতে। যাওয়ার পরে ওই পর্দার অন্তরাল থেকে জীবিত মহিলা, যার হাতটা জোড়া লেগে গেছে, ওই মহিলার কাছে তিনি 3টা প্রশ্ন করলেন। জোরে বলেন কয়টা? একটু জোরে কর না, কয়টা? 3টা প্রশ্ন করলেন। 1 নম্বর প্রশ্ন হলো, ও মহিলা, সত্যি করে বলবা, খবরদার মিথ্যা কথা বলবা না। তুমি যখন এই মহিলাটাকে গোসল করাতেছিলে, ওর পর্যন্ত যখন তোমার হাতটা চলে এসেছিল, ও মহিলা, তুমি কি এই মৃত মহিলা সম্পর্কে ধারণা পোষণ করে মিথ্যা কোন অপবাদ এই মহিলার নামে দিয়েছিলে কিনা? 2 নম্বর কবিরা গুনাহ কি? একটু জোরে বলেন। মিথ্যা অপবাদ তুমি কি দিয়েছিলে? মিথ্যা কথা বলবা না, সত্যি করে বলো। মহিলা তখন ডাক দিয়ে বলছে, হুজুর মিথ্যা কথা বলবো না। হুজুর, হ্যাঁ, এই মহিলাটা সম্পর্কে
আমি মিথ্যা অপবাদ দিয়ে ধারণা পোষণ করে বলেছিলাম এই মহিলাটা দুশ্চরিত্রা ছিল। বাকি তিনজনের সঙ্গে বলেছিলাম এই মহিলাটা দুনিয়ায় বেঁচে থাকতে জেনাকারিনী ছিল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মা বোন যারা আছেন একটু মনোযোগ দেবেন, কারণ সবচাইতে বেশি মিথ্যা অপবাদ দেয় মহিলারা। কথা বলেন, কথা বলেন। 4-5জন মহিলা এক জায়গায় হলে দেখবেন একেবারে শাড়ির আঁচল কোমরে পেঁচাইয়া, আমার তিনি ভাইরা কাউকে ছাড় দেয় না, এমনকি নিজের স্বামীকেও ছাড় দেয় না। ও মা বোনেরা খেয়াল করে শোনেন, মিথ্যা অপবাদ কত ভয়ানক জিনিস। আমার তিনি ভাইরা, আমার মহাজিরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একথা বলার সঙ্গে সঙ্গেই কি তোমার হাত জোড়া লেগে গেছে? বলছে হ্যাঁ, এটা বলার সাথে সাথে আমার হাত জোড়া লেগে গেছে। প্রশ্ন নাম্বার 2, তুমি এই মহিলাটাকে কি নিজের চোখে জেনা করতে দেখেছিলে? বলে না, দেখি নাই। তোমার কাছে কি 4জন সাক্ষী আছে? বলে না, তাও নাই। এবার 3 নম্বর প্রশ্ন হলো, কোন ঘটনার বেসিসে তাহলে তুমি এই মহিলাটাকে জেনাকারিনী বলেছিলে, ব্যভিচারিণী বলেছিলে? একটু খুলে বলো। আমার তিনি ভাইরা, ওই মহিলাটা তো কোন ডাক দিয়ে বলে, হুজুর আমি একদিন গোসল করে আমার বাড়িতে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি এই মহিলাটা একটা জেনাকার পুরুষের বাড়ি থেকে বের হয়ে তার বাড়ির দিকে যাচ্ছে। হুজুর, এ যদি জেনাকারিনী মহিলা না হবে তাহলে ও জেনাকার পুরুষের বাড়ি ওর কি? যেহেতু জেনাকার পুরুষের বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল, এজন্য ধারণা পোষণ করে আমি বলেছিলাম যে এই মহিলাটা দুশ্চরিত্রা, এই মহিলাটা জেনাকারিনী, ব্যভিচারিণী। নাউজুবিল্লাহ বলেন। আমার তিনি ভাইরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উপস্থিত জনগণ তোমরা শুনে রাখো, এই কারণেই এই মহিলাটার হাত জোড়া লেগে গেছে। এলাকার লোকজন বলল, হুজুর আপনি একটা সমাধান দিয়ে দেন। সমাধান না হলে তো আমরা হাত না ছড়ালে আমরা তো গোসল দিতে পারি না, গোসল না দিলে আমরা দাফন তো করাতে পারবো না, এদিকে লাশের অবস্থা খারাপ, একটা সমাধান আপনি দিয়ে দেন। আমার দিদি ভাইরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআন খানা হাতে নিলেন। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন খানা তিনি হাতে নিলেন। আমার ভাইরা, এমন কি তিনি নিজেও আল্লাহর কোরআনের হাফেজ ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন খানা তিনি হাতে নিলেন। আমার তিনি ভাইরা, আল্লাহর কোরআন হাতে নিয়ে কোন সূরার কত নম্বর আয়াত দিয়ে তিনি রায় দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত হাত ছাড়াইছিল কিনা শুনতে রাজি আছেন যারা যারা? যদি হাত আল্লাহকে দেখায় দেন তারা তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাইরা, আমিও অদবদ্ধ মনোজাতের এক মুহূর্ত দিয়ে আমি বলবো, কেন কোন সূরার কত নম্বর আয়াত দিয়ে তিনি সমাধান পেশ করেছিলেন। তার আগে একটা প্রশ্ন হলো, আমার তিনি ভাইরা বলুন, কয়টি কবিরা গুনাহের কারণে নিশ্চিত জাহান্নাম? সবাই হাত তুলে বলেন না, সবাই একটু হাত তোলেন তো, ঘুম আসতেছে আপনাদের, তাই না? যেরকম কয়টা? 5টা। আমরা বললাম কয়টা? 2টা, নামাজ না পড়া আর মিথ্যা অপবাদ দেওয়া। আমার তিনি ভাইরা, আসেন সংক্ষেপে 3 নাম্বার হলো পিতা মাতার খেদমত না করা। এদিকে তাকান, আব্বা আম্মার খেদমত যারা করবে না এরা যাবে আল্লাহর জাহান্নামে। এবার দেখেন তো কোন লোকটা ওঠে, যিনি উঠবে বুঝতে হবে ও আব্বা আম্মাকে ভালোবাসে না। কারণ আব্বা আম্মার খেদমতের ওয়াজ যখন হয়, যারা আব্বা আম্মার খেদমত করে না এদের ওই ওয়াজ ভালো লাগবে না। কথা বলেন, কথা বলেন। আমার তিনি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন, জীবনের সকল ক্ষেত্রে ইবাদত হবে আমি আল্লাহ, আর আমার ইবাদতের পর তোমরা তোমাদের আব্বা এবং আম্মার খেদমত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আব্বা আম্মার খেদমতের ব্যাপারে আরো সুন্দর করে নির্দেশ প্রদান করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইম্মা, পড়েন সবাই আমার সঙ্গে, ইম্মা ইয়াবলুগান্না عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما
وقل لهما قولا كريما আল্লাহ পাক বলছেন, শোনো ও দুনিয়ার সন্তানেরা, শোনো, তোমার মা অথবা তোমার বাবা দুইজন অথবা দুইজনের একজন যদি বুড়ো হয়ে যায়, বুড়ি হয়ে যায়, তাহলে শুনে রেখে দাও, তোমার ওই মা তোমার ওই বাবা বুড়ো বুড়ি হয়ে গেছে। একটা বুড়ো মানুষ আর একটা ছোট মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকে না। আল্লাহ পাক বুঝাতে চেয়েছেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমার ছোট্ট বাচ্চাটির হাত থেকে যেমন একটা প্লেট একটা পিস পড়ে ভেঙে যেতে পারে, ঠিক তেমনি করে তোমার জনম দুঃখিনী মা বুড়ি হয়ে গেছে, আব্বা বুড়ো হয়ে গেছে, আগের মতো শরীরে আর শক্তি নাই। তোমার মায়ের হাত থেকে একটা প্লেট, তোমার বাবার হাত থেকে একটা গ্লাস পড়ে ভেঙে যেতে পারে। তোমার ছোট্ট বাচ্চাটি যেমন এটা ওটা খেতে মন চাইতেই পারে, ঠিক তেমনি করে তোমার বাবা মা বুড়ো বুড়ি হয়ে গেছে। এই আপেলের সময়, বেদানার সময়, কমলা লেবুর সময়, আঙ্গুরের সময় এটা ওটা তোমার মায়ের খেতে মন চাইতেই পারে। শুধু তাই নয়, তোমার জনম দুঃখিনী আব্বা মা তারা বুড়ো বুড়ি হয়ে গেছে। তোমার ছোট্ট বাচ্চাটি যেমন বিছানার মধ্যে পায়খানা করে দেয়, পেশাব করে বিছানাটা নষ্ট করে দেয়, ঠিক তেমনি করে তোমার জনম দুঃখিনী মা বুড়ি হয়ে যাওয়ার কারণে হেঁটে বাথরুমে যেতে পারে না। তোমার আব্বাজান বুড়ো হয়ে যাওয়ার কারণে হেঁটে বাথরুমে টয়লেটে যেতে পারে না। তোমার জনম দুঃখিনী মা আর বাবা তারা এই অবস্থায় বিছানায় পেশাব পায়খানা করে বিছানাটা নষ্ট করে দিতে পারে। আর সন্তানেরা খবরদার, আব্বা আম্মার ব্যবহারে বিরক্ত হইয়া, আব্বা আম্মার ব্যবহারে কষ্ট পাইয়া ওই আব্বা আম্মার মুখের উপরে বিরক্তি সূচক শব্দটি উচ্চারণ করবি না, শব্দটি উচ্চারণ করবি না, হারাম। যেই বাবা মার সামনে শব্দটি উচ্চারণ করা যায় না। আমার দেশের কিছু সন্তান নামের কুলাঙ্গার আছে, আমি এর চেয়ে ভালো ভাষা তাদের জন্য ব্যবহার করতে পারলাম না, যারা বাবা মার ব্যবহারে কষ্ট পেয়ে শ্বশুর শাশুড়ির পরামর্শে অথবা নিজের স্ত্রীর কথায় অথবা নিজের থেকে বিরক্ত হয়ে বলে, এই বুড়োটা এই বুড়িটা মরে না কেন? আছে না এরকম? যেরকম আছে না? বগুড়ায় নাই, এটা সাতক্ষীরার দিকে আছে, আপনাদের এদিকেও আছে। মাকে ধরে পিটায়, বাবাকে ধরে পিটায়। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বাবা মার পায়ের নিচেই হলো তোর জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহু আকবার বলেন, আর জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই বাবা মার সামনে কেমন করে কথা বলতে হবে এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, শোনো, ওয়াকুল লাহুমা কওলান কারীমা। বাবা মার সামনে ধমক দিয়ে, আঙ্গুল নাচিয়ে, কপাল দোলা করে, মাথা ঝাঁকিয়ে বাবা মার সামনে কথা বলবি না। বাবা মার সামনে যখন কথা বলবি, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানের সাথে, ইজ্জতের সঙ্গে মাথাটা নিচু করে আস্তে আস্তে কথা বলবি। জোরে কান সুবহানাল্লাহ। তার কারণ হলো, আমার দিনী ভাইরা, এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কিন্তু ভালোবাসে না। কতক্ষণ আজকে আপনার স্বার্থ আছে, অর্থাৎ আপনার টাকা আছে, তাই আপনার বন্ধু বান্ধব আছে। যেদিন আপনার টাকা থাকবে না, দেখবেন আপনার পাশে কোনো বন্ধু বান্ধব নাই। আমার দিনী ভাইরা, কিন্তু এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একজন ব্যক্তি ভালোবাসে, তিনি হলেন মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা। কথা বলেন ঠিক কিনা? ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা শর্তে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কথা বলেন ঠিক কিনা? কাদা আর খড়কুটা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি দেয় মূর্তির কারিগরে, কিন্তু মা আমার সুন্দর দেহ গড়ে
গয়না দিয়াও মূল্য চাইল না, ও মা আমার সুন্দর দেহ গয়না দিয়াও মূল্য চাইল না। সত্য ছাড়া ভালো বাসে শুধু আমার মা, সত্য ছাড়া ভালো বাসে শুধু আমার মা। কথা বলেন ঠিক কিনা? এই মা এই বাবার দোয়া নাও, তুমি তারকার মতো আলো ছড়াবা। খাদ্যে বরকত দরকার, রিজিকে বরকত দরকার, ব্যবসায়ী বরকত দরকার, বাণিজ্যে বরকত দরকার, যত কিছু তোমার দরকার বাবা মার কাছে দোয়া নাও। কারণ এই পৃথিবীতে আমার দিনী ভাইয়েরা সন্তানের জন্য সবচাইতে বড় পীর হলো তার বাবা মা। সবচেয়ে বড় পীর বাবা মা যদি খুশি হয়ে দোয়া করে দেয়, তুমি তারকার মতো আলো ছড়াবা। তাকাও এই পৃথিবীতে যারা সফল, আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, আমার খেয়াল করে শোনেন, পৃথিবীতে যারা সফল প্রত্যেকের পেছনে বাবা মার দোয়া আছে না নাই? এটা যেরকম আছে না নাই? আছে। আপনার আমার বাবা কত কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করে বড় করেছে, নিজে না খেয়ে আমাদের খাওয়াইছে, নিজে না পড়ে আমাদেরকে পড়িয়েছে, পরের খেতে কামলা দিয়া, ভ্যান চালাইয়া, রিক্সা চালাইয়া আপনি নতুন জামা পরে ঈদ করবেন বলে আপনার বাবা ছেঁড়া জামা পরে ঈদ করে আপনাকে নতুন জামা কিনে দিয়েছে। আপনি নতুন জুতা পরে ঈদ করবেন বলে আপনার আব্বা আপনাকে ছেঁড়া জুতা পরে, নিজে ছেঁড়া জুতা পরে আপনাকে নতুন জুতা কিনে দিয়েছে। ওই আব্বা জান আজকে অন্ধকার গহীন কবরে চলে গেছে। নবীজি আমার বলেন, যদি কোন সন্তান তার বাবা মাকে খুশি রেখে যদি সকাল শুরু করলো, তাহলে তার জান্নাতের দুটি দরজা খুলে গেল। আর যদি কোনো সন্তান তার বাবা মাকে নারাজ রেখে, বেরাজ রেখে, অখুশি রেখে সকাল শুরু করলো, তার জাহান্নামের দুটি দরজা খুলে গেল। আজকে এখানে অনেকে আছেন যাদের জনম দুঃখিনী মা নাই, একটু হাত তোলেন। মা নেই কার কার দেখি একটু হাত তোলেন। অধিকাংশ মানুষের মা নাই, হাত উঠাই রাখেন। এবার বাবা নেই কার কার হাত তোলেন, বাবা নেই। তাহলে অধিকাংশ মানুষের বাবা এবং মা নাই, অন্ধকার গহীন কবরে চলে গেছে। আজকে হয়তো অনেকেই ওই বাবা মার কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে এসেছেন। মা হয়তো ডেকে ডেকে বলেছে, বাবা মা ফিরে যাচ্ছিস যা। আব্বা হয়তো ডেকে ডেকে বলেছে, যা, সব সম্পত্তি তোর জন্য রেখে এসেছিলাম। মা হয়তো বলেছে, বাবা এত কষ্ট করে গর্ভে ধারণ করে তোকে পৃথিবীতে এনেছিলাম, বুকের দুধ খাওয়াইছিলাম। ও আব্বা, মাহফিলে যখন যেতেছিস আমার জন্য একটু দোয়া করিস। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জনম দুঃখিনী বাবা মার নামে যদি খুশি হয়ে আল্লাহর রাহে কেউ কোনো দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবা মার কবরের আযাব মাফ করে দেন। জোরে কান সুবহানাল্লাহ। আমি একটু দেখতে চাই, আমি মুসাফির অবস্থায় আছি, রাত গভীর, এই গভীর রজনীতে অন্ধকার কবরে মায়ের কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে আজকের এই মাহফিলে, এই মসজিদের জন্য আল্লাহর কোন কোন বান্দারা মুসাফিরের হাতে একটু কয়েকটা টাকা দেবেন? আপনারা আগে দিয়েছেন, তারপরও আমি আপনাদের কাছে অনুরোধ করব, কয়েক বস্তা সিমেন্ট একটু হাত তুলতে পারেন। হুজুর, আমার জনম দুঃখিনী মা কবরে, আমার জনম দুঃখী আব্বা কবরে চলে গেছে, আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য আমি 2 বস্তা সিমেন্ট দেব, কি 1000 টাকা দেব, অথবা 500 টাকা দেব? আল্লাহর বান্দা একটু মেহেরবানি করে হাত উঁচু করেন। কি নাম বলবে? আব্দুস সোবহান নামে তোমার একজন বান্দা, আব্বা আম্মা আছে, দুইজন মারা গিয়েছে, আব্বা আম্মার কথা স্মরণ হয়ে গেছে, 2 বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ তার দানকে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন এই দানের উসিলা করে আব্দুস সোবহান সাহেবের আব্বা আম্মার কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। বলেন কি নাম? একজন কি ভাই? জি জি, ও যে কি নাম যেন? রবিউল ইসলাম ভাইজান, লিখে ফেলেন। রবিউল ইসলাম, আল্লাহ তাআলা তিনি দিয়েছেন 2 বস্তা। আব্বা আম্মা আছে, 2 জন মারা গেছে। ও আল্লাহ, জনম দুঃখিনী বাবা মার কথা স্মরণ হয়ে গেছে, 2 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ, আমার রবিউল ইসলাম ভাইয়ের আব্বা আম্মার কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। জোরে কান আমিন। ভাই বলেন কি নাম? আব্দুল গনি। আব্বা আম্মা আছে? আল্লাহ,
বাবা মা বেঁচে আছে তবুও বাবা মাকে ভালোবেসে আব্দুল গনি ভাই ধনী মানুষ, ধনীর বান্দা আব্দুল গনি, তিনি দিয়েছেন 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তার দানকে আপনি কবুল করে নেন, আব্বা আম্মাকে সুস্থ রাখেন, জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন, আমিন। একজন মহিলা তার মরহুম পিতা মাতা শ্বশুর শাশুড়ির জন্য দোয়া আছে, 1000 টাকা জোরে বলেন মারহাবা, এটা জোরে কন্যা মারহাবা। আল্লাহ দানকে আপনি কবুল করে নেন। আল্লাহ তাআলা যে নিয়তে দান করেছেন, আমার ওই মা, ওই মায়ের আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি মরহুম, আল্লাহ তুমি তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও, জোরে কোন আমিন। আসেন আল্লাহর আর কোন বান্দা আছেন? ভাইজান কি নাম? কি নাম ভাইজান? মঞ্জু ভাই। আব্বা আম্মা আছে 2 জন। আল্লাহ তাআলা মঞ্জু ভাই আব্বা নাই আম্মা নাই 2 জনই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। আব্বা আম্মার কত, আমার মঞ্জু ভাইয়ের আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে কোন আমিন। আসেন আলহামদুলিল্লাহ। আরেকজন মুরব্বী 200 টাকা, আল্লাহ দানকে কবুল করুন। আব্বা আম্মা নাই, আল্লাহ তাআলা আব্বা আম্মার কবরকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন, জোরে কোন আমিন। আরেকজন নগদ 500 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে আপনি কবুল করে নেন। আসেন আর কেউ আসেন, সিমেন্ট দেবেন 1 বস্তা করে, 1 বস্তা 2 বস্তা, আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য। আমার দিদি ভাইরা, আমরা আস্তে আস্তে শেষের দিকে যাব, যেহেতু রাত গভীর, প্রচন্ড ঠান্ডা আজকের বগুড়ায়, গত কালকের চেয়েও আজকের ঠান্ডা বেশি। একটু মেহরবানি করে দেন, আল্লাহর কোন বান্দা আছেন 1 বস্তা 2 বস্তা সিমেন্ট 1000 টাকা অথবা 500 টাকা, একটু মেহরবানি করে একটু হাত তুলে বলেন, আমরা কেউ থাকবো না দুনিয়ায়, সব রেখে চলে যেতে হবে। 1 বস্তা সিমেন্টের দাম মাত্র 520-30 টাকা, একটু মেহরবানি করে আসেন। আল্লাহ কি নাম? আবু সাইদ ভাই, দাদা দাদের রুহের মাগফিরাতের জন্য 200 টাকা দান করে দোয়া চায়। আল্লাহ দানকে আপনি কবুল করে নেন, আল্লাহ জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন, যে নিয়তে দান করেছেন মনের নিয়ত পূরণ করে দেন, আমিন। আল্লাহ তার একটা ছোট ভাই 100 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে আপনি কবুল করেন। আসেন মেহরবানি করে, যে যতটুকু পারেন একটু আল্লাহর হস্তে দিয়ে যান। 1 বস্তা করে সিমেন্ট, একটু হাত তোলেন। কি নাম? মিন্টু, পিন্টু। আল্লাহ তাআলা আমাদের একজন দায়িত্বশীল আল্লাহ তাআলা আনসার সদস্য না পিন্টু ভাই, কত? 1 বস্তা, 1 বস্তা সিমেন্ট, আল্লাহ গো। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার পিন্টু ভাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল করে নেন। ইসমাইল হোসেন নামে একজন মুরব্বী 200 টাকা নগদ আর 1 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন। ভাইজান ওইটা দেখুন তো, একটু মেহরবানি করে আসেন। 200 কত? 200 টাকা একটা ছোট্ট বাচ্চা, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, হক্কানে আলী সময় কবুল করো। আল্লাহ আর কেউ আসেন মেহরবানি করে? ভাইরা আমার একটু দ্রুত আসেন, রাত অনেক গভীর, আমরা বেশি সময় নষ্ট করবো না, 12টা বেজে গেছে, প্রচন্ড শীত। একটু হাত করে বলেন 1000 অথবা 500। কি নাম মুরব্বী? ওই যে একজন মুরব্বী হাত তুলেছে, ওনার নামটা লিখে নেন। নজরুল ইসলাম নামে একজন মুরব্বী নগদ 1000, জোরে বলেন মারহাবা। আল্লাহ তার দানকে আপনি কবুল করে নেন। বাদশাহ, আল্লাহ তাআলা 1 বস্তা সিমেন্ট 1000, হ্যাঁ 1 বস্তা সিমেন্ট না 1000 টাকা? 1 বস্তা সিমেন্ট, আল্লাহ আপনি দানকে কবুল করেন, জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, যে নিয়তে দান করেছেন আল্লাহ মনের নেক নিয়ত আপনি পূরণ করে দেন। দ্রুত আসতে হবে, মেহরবানি করে দ্রুত, যে যতটুকু পারেন একটু দিয়ে যান। প্রচন্ড শীত, পানি পড়তেছে উপর থেকে, আমার দিন ভাইয়ের এখানে দেখেন সব ভিজে গেছে, আপনারাও খুব কষ্টে বসে আছেন, উপর থেকে পানি পড়তেছে। আল্লাহ তেজপাড়া আবু সাইদ ভাই 2000 টাকা, জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার আবু সাইদ ভাই তিনি 2000 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ দানকে আপনি কবুল করেন, জিন্দেগির গুনাহ খাতাগুলো আপনি মাফ করেন। আল্লাহ তাআলা এই দানের ওসিলা করে যে নিয়তে দান করেছেন মনের নেক নিয়ত পূরণ করেন, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। বাবা মা 2 জন মারা গেছে, স্বামী স্ত্রী দুজনে অসুস্থ, 8 বছর পর একটা বাচ্চা পেটে আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন, অবশ্যই দোয়া করব। একজন লিখেছেন, এর পুরুষ না মহিলা? ও, মহিলা প্যান্ডেল থেকে আসছে। আল্লাহ মা বাবা নাই, দুজনেই মারা গেছে এবং স্বামী স্ত্রী দুজন অসুস্থ, 8 বছর পরে একটা সন্তান আল্লাহ তুমি তাকে দিয়েছো, পেটে আছে। আল্লাহ 1000 টাকা নগদ পাঠাই দিয়ে হুজুরের কাছে দোয়া চাই। আমরা দোয়া করি আল্লাহ ওনার মনের সমস্ত নেক আশা, নেক দোয়া, নেক মাকসাদ যেন আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। আমার দুই ভাই আসেন, আর কেউ আসেন? আল্লাহ কোন কোন বান্দা আছেন একটু হাত তোলেন। হুজুর আমার মায়ের জন্য 1 বস্তা সিমেন্ট দেবো, অথবা আমার আব্বার জন্য।
আপনারা অনেক দিয়েছেন, তারপরেও আজকে শেষ মোনাজাতের পূর্বক্ষণে মুসাফির অবস্থায় একটু মেহরবানি করে হাত তোলেন না। কি নাম? আচ্ছা, অসুস্থ অবস্থায় আছে নাকি? আল্লাহ তাকে সুস্থ করে দিক, আমিন। বলেন আর কেউ আছেন? একটু হাত তোলেন। 520-30 টাকা দাম এক বস্তা সিমেন্ট, একটু মেহরবানি করে দেন। আপনারা তো অনেকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। একেবারেই যারা দেননি 500 টাকা করে, 500 টাকা মাত্র, মাত্র 10টা লোক দেখতে চাই, মাত্র 10 জন লোক 500 টাকা করে দেবেন। একটু নাম লিখাই দেন আল্লাহর ঘরের জন্য। নবীজি বলেছেন আল্লাহর ঘরে যদি দান করে আল্লাহ পাক কিয়ামতের দিন জান্নাতের মধ্যে তাদেরকে বাড়ি বানায় দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য একটু মেহরবানি করে দেখি, 10টা লোক মাত্র, মুসাফির অবস্থায় আছি, একেবারে মারুম করবেন না। আপনারা দিয়েছেন জানি, তবু একটু মেহরবানি করে যদি সম্ভব হয় 10টা লোক একটু হাত তোলেন, 500 টাকা করে। একজন, কি নাম ভাইজান? রনি। আল্লাহ তাআলা এক নম্বরে 10 জন লোক চেয়েছে, 1 নম্বরে আমার ভাইজান রনি, তিনি দিয়েছেন 500। জোরে কোন মারহাবা। যুবক মানুষ, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, জিন্দেগির গুনাহ মাফ করো। আল্লাহ তাআলা যে নিয়তে দান করেছেন মনের নেক নিয়ত পূরণ করো। জোরে বলেন আমিন। একটু হাত তোলেন মেহরবানি করে। 2 নম্বরে, কি নাম ভাইয়া? হ্যাঁ, রাজু। আল্লাহ আবারও যুবক, সুবহানাল্লাহ বলেন। যুবক মানুষ 2 নম্বরে আমার রাজু ভাই, তিনি আবারও 500 টাকা তাদের ওয়াদাবদ্ধ হলেন। আল্লাহ 2 জন পেয়েছি, আল্লাহ তার দানকে আপনি কবুল করে নেন, জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। সরে বলেন আমিন। আসেন আর কেউ 3 নম্বরে আল্লাহর কোন বান্দা মাত্র 500 টাকা দেবেন 3 নম্বরে। একটু হাত তোলেন মেহরবানি করে, সাহস করে হাত তোলেন। আজকে না পারেন 5 দিন পরে কি 10 দিন পরে দেবেন, একটু হাত তোলেন। রনি। আর এটা একজন মহিলা, আল্লাহ তাআলা 100 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করে নেন। রনি নামে আরেক ভাই 2 বস্তা সিমেন্ট দিয়েছেন। যারা বলেন মারহাবা, আল্লাহ দানকে কবুল করে নেন। 3 নম্বরে আল্লাহর কোন বান্দা, নেক বান্দা, একটু হাত তোলেন। 3 নম্বরে 500 টাকা দেবেন আল্লাহর ঘরের জন্য। এখানে 10 দিন পর দেন, কি 20 দিন পর, হুজুর যে 20 দিন পরে আমি টাকা দেব 500 টাকা, তাও দেন, তবে অদাবদ্ধ হন, আল্লাহ আপনার আইজ করে বরকত দেবে। আমরা মনে করি যে দান করলে মনে হয় কমে যায়, আসলে কমে না। আল্লাহ যে কোনো এক দিক থেকে আপনাকে বরকত দিয়ে দিবেন। শুধু তাই নয়, দান করলে আল্লাহ বালা মুসিবত কমায় দেন। যেরকম সুবহানাল্লাহ। আসেন 3 নম্বরে 10টা লোক চেয়েছি মাত্র। হ্যাঁ, খাতা কলমটা দেন আমার কাছে, একটা পৃষ্ঠা একটু কলম যদি সম্ভব হয়। কোথায় কোথায়? মহিলা প্যান্ডেল? হ্যাঁ, মহিলা প্যান্ডেলে খাতা কলম যাচ্ছে, আপনারা যদি পারেন একটু মেহরবানি করে দিয়ে দেন। আচ্ছা, আর কেউ নেই? 3 নম্বরে একজন, মেহরবানি করে 3 নম্বরে আল্লাহর কোন বান্দা যদি থাকেন একটু হাত তোলেন, একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা। ওই শেষবারের মতো ভিতরে একটু রুমাল দেওয়া যায় কিনা? শেষবার যে যতটুকুন পারেন, আগে দিয়েছেন 10 টাকা। কি নাম? আব্বা আম্মা আছে? মারা গেছে শহীদুল ইসলাম ভাই, জনম দুঃখিনী মা, জনম দুঃখী আব্বার নামে 500 টাকা তাদের ওয়াদাবদ্ধ হলো। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ এই দানের উসিলা করো, আমার আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতের টুকরা বানাও। জোরে বলেন আমিন। একটু মেহরবানি করে দেন। সর্বশেষ মোনাজাতের হাত দিয়ে যে যতটুকু পারেন আল্লাহ অবস্থা একটু দিয়ে দেন। আর কেউ আছে নাকি? ইউনুস আলী, কত? 500 টাকা। আল্লাহ দানকে কবুল করো। ইউনুস আলী নামে তোমার একজন বান্দা 500 টাকা দিল 4 নম্বরে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। ভাইজান কি নাম? এনামুল ভাই, 500। আল্লাহ দানকে কবুল করো। 5 জন হয়ে গেছে, আর মাত্র 5টা লোক হলে আমরা শেষ করব। একটু মেহরবানি করে দ্বিতীয় বক্তা বা আমার ভাইজান অনেক কালেকশন করেছেন, আপনারা দিয়েছেন। আর মাত্র 5টা লোক একটু চাই, যদি হয় তাহলে দোয়া করে দেবো ইনশাল্লাহ। 5টা লোক হলেই শেষ করব। একটু সাহস নিয়ে যুবকেরা হাত তোলেন। কত টাকা কত দিকে চলে যায়, এক্ষুনি মারা গেলে অথবা আমাদের হাড়ের মধ্যে যদি একটা ছিদ্র হয়ে যায়, লক্ষ লক্ষ টাকা আমরা সেখানে ব্যয় করতে পারবো। আল আমিন। 10 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। কই উনি? আপনি আছে? উনি 10 বস্তা সিমেন্টের ওয়াদাবদ্ধ হলো। রব্বুল আমিন, আল আমিন নামে তোমার একজন বান্দা 10 বস্তা সিমেন্ট দিল। আল্লাহ তার দানকে তুমি কবুল করো, জিন্দেগির গুনাহ খাতাগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। এই দানের উসিলা করে আমাদের নেক মাকসাদ পূরণ করে দাও। জোরে বলেন আমিন। বলেন আর কেউ আছেন? 500 টাকা। রাজু ভাই, ও আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় রাজু ভাই। পুরো নাম কি হয়ে যান?
গোলাম রব্বানী রাজু, আলহামদুলিল্লাহ আমি অনেক নাম শুনেছি ওনার, বিশ্বাস করেন আমি ওনার নাম শুনেছি যুবকদের মুখে। ও আলহামদুলিল্লাহ, অত্র মসজিদের সম্মানিত সেক্রেটারি গোলাম রব্বানী রাজু ভাই নাকি, আল্লাহ তার দানকে কবুল করুন। 10 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা, এটি জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমার রাজু ভাই এই মসজিদের সেক্রেটারি, এই মাহফিলের জন্য তার অনেক অবদান। আল্লাহ তাআলা তিনি 10 বস্তা সিমেন্ট দান করেছেন, আল্লাহ দানকে কবুল করো, জীবনের গুনাহগুলো মাফ করো। আল্লাহ তাআলা যে নিয়তে দান করেছেন মনের নেক নিয়ত পূরণ করো, আমিন। জাহিদুল 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করো। কি নাম মুরব্বি, কি নাম? ফুটু শিকদার, সাকিদার, আল্লাহ তিনি দিয়েছেন 2 বস্তা সিমেন্ট, জোরে খান মারহাবা। আল্লাহ দানকে কবুল করে দেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আর কেউ আছেন মেহেরবানি করে? তাহলে কয়জন হয়েছে? 5 জন নাকি? যে আর কেউ আছেন 500 টাকা করে, একটু দেখি শেষ সর্বশেষ। আচ্ছা আসেন, মহিলা প্যান্ডেলে খাতা কলম কিছু মনে হয় নাকি? মা বোনেরা, যে আপনার নাম কি ভাইজান? আলমগীর হোসেন 1 বস্তা সিমেন্ট দান করার ওয়াদাবদ্ধ হয়েছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ তার জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ যে নিয়তে দান করেছেন মনের নেক নিয়ত পূরণ করে দেন, আমিন। আমার দিনী ভাইরা, আসুন এভাবে করে মসজিদটা আপনাদের জন্য রেখে গেলাম। মসজিদ থাকবে না, মসজিদ থাকবে, আমরা কেউ থাকবো না, চলে যেতে হবে আমাদের, কিন্তু আল্লাহর ঘর থাকবে। এজন্য মেহেরবানি করে আমরা এই মসজিদটার দিকে খেয়াল রাখবো। কর্তৃপক্ষ যখনই আপনাদের কাছে কিছু চাইবে, যতটুকু পারেন দিয়ে একটু সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। আমার তিনি ভাইরা আসেন, রাত অনেক গভীর হয়ে গেছে, আজকের এ পর্যন্তই। সাকিদার 5 বস্তা সিমেন্ট, যারা বলেন মারহাবা, এটা জোরে কন্যা মারহাবা। ফেরদাউস সাকিদার তিনি দিয়েছেন 5 বস্তা সিমেন্ট, আল্লাহ দানকে আপনি কবুল করে নেন, আল্লাহ ইদানের উসিলা করে মনের নেক মাকসাদ পূরণ করে দেন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, ভাইজান এখানে লিখতে আছে, আপনারা দিয়ে দেন, আমরা মোনাজাতের আগ দিয়ে একবারে দোয়া করে দেব সবার জন্য, ইনশাআল্লাহ। তাহলে ওয়াজ শেষ করা লাগবে নাকি? শেষ না করলে হবে না, আর একদিন বলবো অন্য কোনো জায়গায়, ইনশাআল্লাহ বলবো। আচ্ছা আল্লাহ কবুল। 5টা, জি 5টা কবিরা গুনাহ নিশ্চিত জাহান্নাম। আর ওই যে হাত জোড়া লেগে আছে নাকি, আল্লাহ কবুল করুক। এটা বলতে গেলে কিন্তু এখন 1 ঘন্টা লাগবে, তাও লাগুক। কষ্ট হচ্ছে না আপনাদের? আলহামদুলিল্লাহ। আসেন আমার দিনী ভাইয়েরা, তাহলে 3 নম্বর কবিরা গুনাহ নিশ্চিত জাহান্নাম, সেটা হলো বাবা মার খেদমত না করা, ঠিক আছে না নাই? এবার আসেন 4 নম্বর কবিরা গুনাহ, জুলুম করা। জুলুম কি করা? জোরে বলেন কি করা? জুলুম করা। জুলুম যারা করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরা কিয়ামতের দিন আমার জাহান্নামে যাবে। আয়াত নিয়ে নেন সূরা শুরা আয়াত নম্বর 42। আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনা الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم। আল্লাহ পাক বলছেন যারা জুলুম করে এদেরকে আমি আল্লাহ ধরি। কি করি বলেন? ধরি। আর কিয়ামতের দিন ওরা যাবে জাহান্নামে। আমার ভাইরা এবার লক্ষ্য করেন, এই জুলুম হলো 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। এক, নিজের নফসের উপরে জুলুম করা, অর্থাৎ আল্লাহ যে কাজগুলো করতে নিষেধ করেছেন এই কাজগুলোই বেশি করে করার নাম হলো নিজের নফসের উপরে জুলুম। যেমন নামাজ ছেড়ে দিও না, চুরি করো না, ডাকাতি করো না, জেনা করো না, ব্যভিচারী করো না, মদ খেও না, সুদ খেও না, ঘুষ খেও না, জুয়া খেও না, সবগুলো আল্লাহর নিষেধ। এগুলো বেশি করে যারা করবে এরাই নফসের উপরে জুলুম করলো। আর নফসের উপরে জুলুম করলে পরে আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, যদি তওবা নসিবে না জোটে নিশ্চিত কোথায় যেতে হবে? আর জোরে কোন কোথায়? জাহান্নাম। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একখানা দোয়া আমাদেরকে শিখাই দিয়েছেন, যারা জানেন তারা পড়ুন আমার সঙ্গে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না
মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, আর যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, আর যদি রহম নাজিল না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা দারুণ ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই দোয়াটা প্রত্যেক নামাজে পড়বেন। পারবেন না ইনশাআল্লাহ? যেরকম পারবেন না, নফসের উপরে যারা জুলুম করবে এরা যাবে আল্লাহর জাহান্নামে। এক নম্বর জুলুম। জুলুমের 2 নম্বর প্রকার হলো টাকার বাহাদুরিতে, অর্থের বাহাদুরিতে, সম্পদের বাহাদুরিতে, ক্ষমতার বাহাদুরিতে, দলীয় পরে অথবা বংশমর্যাদার গৌরবে মানুষের উপরে যদি জুলুম করেন, নির্যাতন করেন, অত্যাচার করেন, আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে ধরি। আল্লাহ দেখছেন না ধরেনি? আল্লাহ ফেরাউনের কথা চিন্তা করেন। ফেরাউনকে আল্লাহ পাক ধরেছেন, আর আল্লাহ ধরা বড় কঠিন ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ যাকে ধরি আমার হাত থেকে তাকে কেউ ছাড়াতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ধরেছিলেন ফেরাউনকে, তাকে কেউ আল্লাহর হাত থেকে ছাড়াতে পারে নাই। আল্লাহ ধরেছিলেন নমরুদকে, আল্লাহর হাত থেকে তাকে কেউ ছাড়াতে পারে নাই। আল্লাহ ধরেছিলেন কারুনকে, হামানকে, আবু জেহেলকে, আল্লাহর হাত থেকে তাদেরকে কেউ ছাড়াতে পারে নাই। আমার দিন ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন বিগত 17 বছরের স্বৈরাচার জালিম সরকারকে ধরেছিলেন, আল্লাহর হাত থেকে তাকে কেউ ছাড়াতে পারে নাই। সুতরাং খবরদার, সামনে যারা ক্ষমতায় যাবেন, যেই যান, কেউ না কেউ তো যাবে, নাকি বলেন আপনারা? কেউ না কেউ ক্ষমতায় যাবে, যেই যান, আপনাদেরকে বলবো মেহেরবানি করে জুলুম থেকে বিরত থাকবেন। না হলে পেছনের কথা, ইতিহাস মনে রেখে রাষ্ট্র চালাবেন, নতুবা আপনাদের পেছনের চাইতেও করুণ দুর্দশা হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য জুলুম অত্যন্ত ভয়ানক জিনিস। এই জুলুম মানুষের উপরে করা থেকে বিরত থাকতে হবে। এটা 4 নম্বর কবিরা গুনাহ। 5 নম্বর কবিরা গুনাহ হলো শিরক করা। কি করা? আরো জোরে বলেন, কে করা? শিরক করা। শিরক যারা করবে এরা যাবে আল্লাহর জাহান্নামে। এবার লক্ষ্য করেন, আল্লাহ পাক সূরা নিসার 48 নম্বর আয়াত কারিমার মধ্যে সুন্দর করে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলছেন, শোনো, সব গুনাহ মাফ করে দেব, সব গুনাহ মাফ করে দেব, কিন্তু শিরকের গুনাহ মাফ হবে না। সব গুনাহ মাফ, শিরকের গুনাহ মাফ হবে না। এবার আসেন, সময় সংক্ষেপ, বেশি রাত করব না। 3টা কথাই শিরক বুঝুন। কয়টা কথাই? এরকম কয়টা কথাই? 3টা কথাই শিরক বুঝুন। 1, আল্লাহ যেটা করতে পারে দুনিয়ার মানুষকে সেই ক্ষমতার অধিকারী মনে করা শিরক। এবার বলেন, আল্লাহ পারে নাকি? একটু জোরে বলেন। যারা জবাব দিলেন না তাদের মনে সন্দেহ আছে। একটু জোরে কোন, আল্লাহ পারে নাকি? সব পারে, আমরা কিছুই পারি না আল্লাহ তৌফিক ছাড়া। ঠিক কিনা বলেন? মানুষ একটা চাল বানাতে পারে, একটা ধান বানাতে পারে, মানুষ একটা মশা বানাতে পারে, একটা মাছি বানাতে পারে না। আমার প্রিয় ভাইরা, 1 নম্বর শিরক হচ্ছে আল্লাহ যেটা করতে পারেন দুনিয়ার মানুষও সেটা করতে পারে, এটা বিশ্বাস করা শিরক। 2 নম্বর, আল্লাহ যেটা দিতে পারেন দুনিয়ার মানুষের কাছে সেটা চাওয়া হলো শিরক। এবার বলুন, আল্লাহ দিতে পারে নাকি? চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ সবকিছুই দিতে পারেন। মানুষ কিছুই দিতে পারে না। দিবে কোথেকে? আমরা তো সবাই ফকির। আমরা কি বলেন? ফকির। ওয়া আনতুমুল ফুকারা, শুধু ফকির না, গোষ্ঠী শুদ্ধ ফকির, ফকিরের গোষ্ঠী ফকির। আল্লাহু আকবার। আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, একমাত্র ধনীকে, আরো যেরকম একমাত্র ধনীকে। তো ফকিরের কাজ কি? ফকিরের কাজ হলো চাওয়া। কার কাছে? যিনি ধনী তার কাছে। সবচেয়ে ধনী যেহেতু আল্লাহ, এজন্য আল্লাহ ছাড়া আর কারোর কাছে চাওয়া যাবে। দিল্লির সম্রাট বাদশাহ শাহজাহান, যার চোখের ইশারায় গোটা দিল্লি, গোটা ভারতবর্ষ থরথর করে কাঁপত, সেই সম্রাট শাহজাহানের রাজ দরবারের সামনে দিয়া একটা ভিক্ষুক ভিক্ষা করতে করতে যায়।
দারোয়ান দাঁড় করায় বলছে, ভিক্ষুক তোর কি অবস্থা, খবর কি বল। তখন ভিক্ষুক বলছে, ভিক্ষুকের আবার খবর, সারাদিন যা ভিক্ষা করি যা পাই ওই শেষ, আমার আবার অবস্থা কি, আমার আবার খবর কি। ভিক্ষুকের কথা শুনে ওই দারোয়ান তখন বললো, একটা কাজ করো, তোমার এভাবে ভিক্ষা করা লাগবে না, বাদশার কাছে চলে যাও। বাদশা নামদার যদি তোমাকে যদি কিছু দিয়ে দেয়, তোমার আর জীবনে ভিক্ষা করা লাগবে না, যাও বাদশার কাছে চলে যাও। তিনি বাদশার কাছে চলে গেলেন, কিন্তু কোথাও বাদশাকে খুঁজে পাচ্ছেন না। আমার তিনি ভাইরা খুঁজতে খুঁজতে ওই ভিক্ষুক মনে করলেন মসজিদে থাকতে পারে, একটু মসজিদে যাই। চলে গেছেন মসজিদের ভিতরে, যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন বাদশা নামাজ আদায় করতেছে। ওই মুরব্বী ফকির ভিক্ষুকটা বলতেছে, নামাজটা শেষ হয়ে যাক তারপরে চাইব। নামাজ শেষ করে সালাম ফিরায়া ভিক্ষুক লক্ষ্য করে দেখে আমার মেয়েরা বাদশা সম্রাট শাহজাহান দুটি হাত উঁচু করে দিয়েছে, ভিক্ষুকের মতো মাথাটা নিচু করে কার কাছে যেন গুনগুন করে বিনিয়ে বিনিয়ে কান্না করে আর কি যেন চায়। আমার ভাইরা এই দৃশ্য দেখে ভিক্ষুকটা চলে গেছে। যাওয়ার পরে গেটে যখন গেছে, দারোয়ানের কাছে যে দারোয়ান ধরে ফেলেছে, বলছে তোমার ঝোলাটা খালি কেন, বাদশাকে তোমাকে কিছুই দেয় নাই, ঝোলাটা খালি কেন, থলেটা খালি কেন। ভিক্ষুক তখন বলতেছে, বাদশা আমারে কি দেবে, আমার চাইতে বড় ভিক্ষুক তো বাদশা শাহজাহান, কারণ আমি তো আমার অভাব তাই আমি চাচ্ছি, আর বাদশার তো কোনো জিনিসের অভাব নাই, তাহলে বাদশা চাই কেন, আর কান দিয়ে আর কার কাছে হাত পেতে চাই। আমার তিনি ভাইয়ারা তখন দারোয়ান বলতেছে, এই কথা আর বলিস নি, আমারও গদ্দান যাবে, তোরও গদ্দান যাবে যদি বাদশার কানে যায়। ওই ভিক্ষুক তখন বলতেছে, না না না, সিদ্ধান্ত নিয়েছি আজকের থেকে আর কারোর কাছে চাইবো না, বাদশা চাই যার কাছে, আমিও আজকের থেকে চাইবো তার কাছে, দুনিয়ার মানুষের কাছে হাত পাতব না। দুনিয়ার মানুষের কাছে চাওয়া যাবে না, চাইলে এটা কি হবে, যা লাগবে আল্লাহর কাছে বলেন, তাহাজ্জুদের সিজদায় পড়েন, মার কান্না ফেলা, আল্লাহ পাক আপনার জীবনের সব চাওয়া পূরণ করে দেবে। তাহলে এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার শিরক হলো আল্লাহ দেওয়া বিধান বাদ দিয়ে, ভালো করে শোনেন, আল্লাহ দেওয়া বিধান বাদ দিয়ে অন্য মানুষের তৈরি করা বিধান মানা শিরক, ওই বিধান প্রতিষ্ঠার আন্দোলন করা শিরক। কথা বুঝতে পেরেছেন? গভীর মনোযোগ দেন। সর্বশেষ শিরক আল্লাহর বিধান তথা কোরআন, কোরআনকে বাদ দিয়া, ইসলামকে বাদ দিয়া মানুষের তৈরি করা মতবাদ, ভারত আমেরিকা তৈরি করা মতবাদ, ন্যাশনালিজম, কমিউনিজম, সেকুলারিজম, যত ইজম আছে ইসলাম বাদ দিয়া, কোরআন বাদ দিয়া, ওইটা মানা শিরক, ওইটা প্রতিষ্ঠার আন্দোলন করা শিরক। এজন্য একজন ইমানদার কখনো আল্লাহর বিধান ছাড়া মানুষের তৈরি করা বিধান প্রতিষ্ঠার আন্দোলন করতে পারে না, পারে না, পারে না। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এই 10টা শিরক, অর্থাৎ শিরক থেকে যেন আমরা বিরত থাকতে পারি, আল্লাহ তৌফিক দেন, জোরে বলেন আমিন। ইমাম মালিক, মনে আছে? বলবো বলবো বলবো, 1 ঘন্টা লাগবে কিন্তু, 1 ঘন্টার ওয়াজ 1 মিনিটে হবে। এদিকে তাকান। তিনি কোরআনে কারীমটা হাতে নিলেন, নিয়ে সূরা নূর বের করলেন। নূর, সূরা নূরের 4 নাম্বার আয়াত ভালো করে লিখে নেন, মনে করে সেভ করে নেন। সূরা নূরের 4 নাম্বার আয়াত তিনি তেলাওয়াত করে বলে দিলেন। আল্লাহ রায় দিয়ে দিয়েছেন 1500 বছর আগে। আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, কোন মানুষ যদি কোন মুহসিনা পবিত্র নারীর বিরুদ্ধে যদি মিথ্যা অপবাদ দেয়, আর যদি 4 জন সাক্ষী না থাকে, তাহলে তার পিঠের মধ্যে 80টা বেতের আঘাত করো। আমার ভাইরা, ইমাম মালিক বললেন, এই মহিলা যেহেতু ওই মৃত মহিলা সম্পর্কে জিনার যে অপবাদ দিয়েছে, নিজের চোখে দেখেও নাই, 4 জন সাক্ষীও জোগাড় করতে পারে নাই, সুতরাং এই
মহিলাটার পিঠের মধ্যে 80টা বেতের আঘাত করা ওয়াজিব হয়ে গেছে। বেতের বাড়ি মারবা না যতক্ষণ, হাত ছাড়াবে না ততক্ষণ। জোরে কান সুবহানাল্লাহ। জল্লাদকে ডাকা হলো, জল্লাদের হাতের মধ্যে একটা বেত তুলে দেওয়া হলো এবং ওই জল্লাদকে বলা হলো বাড়ি মারা শুরু কর। 1 2 3 করে 50টা বাড়ি যখন মারা হয়ে গেছে, ইমাম মালিক বলেন খবর কি? বলে হাত ছাড়াই নাই, 51 থেকে শুরু কর। 51 থেকে 70 যখন মারা হয়ে গেছে, বলে খবর কি? বলে এখনো হাত ছাড়াই নাই। এবার 71 থেকে শুরু কর। 79 যখন হয়ে গেছে, তখন ইমাম মালিক বলেন খবর কি? বলে হাত ছাড়াই নাই। ও ইমাম মালিক রাহমাতুল্লাহ বলে দিলেন, শোনো, এটা আল্লাহর আইন। পৃথিবীর কোন মানুষ যতই অপরাধকারী হোক আর যতই দাপটওয়ালা লোক হোক, আল্লাহর আইন থেকে 1 চুল পরিমাণ ছাড়ের ব্যবস্থা নাই। একটা বাড়ি পরিপূর্ণ না করা পর্যন্ত হাত ছাড়াবে না। আর জল্লাদ আল্লাহু আকবার বলে একটা বাড়ি যখন মেরে দিল, 80 নাম্বার বাড়ি, সঙ্গে সঙ্গে হাত ছাড়ায় গেছে। যারা কান সুবহানাল্লাহ। পরবর্তী গোসল সম্পন্ন করে ইমাম মালিক রাহমাতুল্লাহ জানাজার ইমামতি করলেন এবং উপস্থিত জনগণকে ডাক দিয়ে বললেন, নারী পুরুষ সবাইকে বলে দিলেন, শোনো, এইটা থেকে শিক্ষা নাও, একটা মানুষের বিরুদ্ধে মিথ্যাবাদ কত ভয়ানক জিনিস, আর কিয়ামতের দিন ওরা হবে আল্লাহর জাহান্নামী। সুতরাং আজকে আমার বাংলাদেশে যদি কোরআনের রাজ কায়েম থাকতো, ইসলামী রাজ যদি কায়েম থাকতো, আর যদি রাষ্ট্রীয় ভাবে একজন মিথ্যাবাদ দানকারীকে যদি আমার ভাইরা পিঠের মধ্যে 80টা বেতের আঘাত করা হতো, মিথ্যা সাক্ষ্য দানকারী আমার দেশে পাওয়া যেত না, মানুষের বিরুদ্ধে মিথ্যাবাদ দানকারী লোক আমাদের দেশে থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এবং সব অপরাধের আমার তিনি ভাইরা মূল কবিরা গুনাহ হলো শিরক। এজন্য আমরা যেন সবাই শিরক থেকে বেঁচে থাকতে পারি। এই 5টা: 1 নম্বর নামাজ না পড়া, নামাজ কায়েমের আন্দোলন না করা। 2 নম্বর হলো মিথ্যা অপবাদ দেওয়া। 3 নম্বর বাবা মার খেদমত না করা। 4 নম্বর হচ্ছে জুলুম। আর 5 নম্বর হলো শিরক। এই 5টা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন, বলেন আমিন। এবার বলেন, এই 5টা কবিরা গুনাহের ভিতরে আমরা লিপ্ত আছি কিনা? একটু জোরে বলেন, আছি কিনা? আসি। আমার দিনী ভাইরা, এজন্য তওবা করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ রাসূল বলেছেন, তওবা করে যদি ফিরে আসো, আল্লাহ এই গুনাহগুলো ক্ষমা করে দেবে। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন। যেরকম আমিন। কোন মহিলা যদি 4টি কাজ করতে পারে, মা বোনেরা খেয়াল করেন, 4টি কাজ যদি কোনো মহিলা করতে পারে, নিশ্চিত আল্লাহর জান্নাতি। 1 হলো নামাজ, 2 হলো রোজা, 3 হলো স্বামীর খেদমত, আর 4 হলো পর্দা। এই 4টি কাজ যেন আল্লাহ আমাদের মা বোনদের করার তৌফিক দান করেন। যেরকম আল্লাহুম্মা আমিন। আসেন আমরা এক্ষুনি দোয়ার দিকে যাব। মহিলা প্যান্ডেল থেকে কিছু গান আসছে। জি আলহামদুলিল্লাহ। আবার আগে 15,000 দিয়েছে না? ও আজ প্রধান পৃষ্ঠপোষক কত? 5,000। জহুরুল ইসলাম নাকি, সৌদি প্রবাসী, তিনি দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ দানকে আপনি কবুল করেন। শ্যামলী নাকি এটা, পশ্চিম পাড়া, স্বামী আব্দুল বাড়ি 2 বস্তা সিমেন্ট। রেহেনা 1 বস্তা সিমেন্ট। এরপরে ননি 2 বস্তা সিমেন্ট। সোহান 2 বস্তা সিমেন্ট। সোহান না সোহানা? সোহানা, যে 2 বস্তা সিমেন্ট। এরপরে কি মা বাবা নাই, সন্তান নাই, তার জন্য 1000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে নজর বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। লতিফুর রহমান 700 টাকা। আল্লাহ দানকে কবুল করো। ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অবশ্যই জি, অনেক প্রবাসী ভাইরা দোয়া চেয়েছেন। যুব সমাজের জন্য তো অবশ্যই দোয়া হবে। যুবকদের মর্যাদা ইসলামে সব চাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন। এই সমস্ত যুবকদেরকে আমি, যারা আজকে মাহফিল আয়োজন করেছেন, যুবকদেরকে আমি বলতে চাই, যুব সমাজ, তোমাদের কাছে প্রথম অনুরোধ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যুব সমাজদের উদ্দেশ্যে এই কথাটা বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। মেহেরবানি করে যত যাই করেন না কেন,
নামাজ যদি আমরা না পড়ি, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং যুবকদের কাছে দাবি জানাই, তারা ইনশাআল্লাহ বলেছেন, আমরা তাদের জন্য দোয়া করি বা আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজ তাদের আদায় করার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা দোয়ার দিকে চলে যাই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া জেলার আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী সাতচোয়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের আল্লাহ দ্বিতীয় রজনী অর্থাৎ সমাপনী রজনীর আলোচনা শেষ করে তোমার হাবিবের শানে দুরূদ ও সালাম পড়ে তোমার দরবারে কাঙ্গাল ভিখারির মতো দোকানা হাত পেতেছি। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত অন্ধকার গহীন কবরে শায়িত হয়েছেন, আল্লাহ প্রত্যেকের আরওয়াহ পাকের উপরে তুমি সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে অনেকের জনম দুঃখিনী মা, অনেকের জনম দুঃখিনী আব্বা। আল্লাহ তাআলা জনম দুঃখিনী মা আব্বা যার অন্ধকার গহীন কবরে চলে গেছে, আল্লাহ জনম দুঃখিনী আম্মা আর জনম দুঃখী আব্বার কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা জীবিত আছেন সুস্থ রাখো, ভালো রাখো, জিন্দেগির গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন যারা চলে গেছে, বিশেষ করে এই সাতচোয়া এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত অন্ধকার গহীন কবরে ঘুমিয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে তাদের প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি মাবুদ গো, আল্লাহ আজকের এই মহতী 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন যারা করেছেন, যে সমস্ত যুবক সমাজ, আল্লাহ তারা চাইলে এখানে ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল না দিয়ে গানের কনসার্ট দিতে পারত। আল্লাহ তা না করে তারা কোরআনে কারীমের বাগান সাজিয়েছে। ও আল্লাহ, যুবকেরা অক্লান্ত পরিশ্রম করেছে, রাত দিন এক করে ফেলেছে। আল্লাহ তাআলা সুন্দর সুন্দর চেহারার অধিকারী যুব সমাজগুলো কালো হয়ে গেছে। আল্লাহ মাহফিলের জন্য কষ্ট করতে করতে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেক যুবকের জন্য দোয়া করি। সকলের নাম তো আমি জানি না, আল্লাহ মেহেরবানি করে সবার জন্য দোয়া করে গেলাম। আমার যুবকদের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ তাআলা এই যুবকদেরকে আল্লাহ তাআলা এই এলাকার বাসীর কল্যাণে কাজ করার তৌফিক দাও, সামাজিক কাজ বেশি করে করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা এরাই আমাদের আগামী দিনের বাংলাদেশ। আল্লাহ তাআলা যুবকদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। যার মনে যত নেক আশা আছে আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকসাদ পূরণ করে দাও। এই যুবকদের মধ্য থেকে যাদের মা বাবা চলে গেছে, আল্লাহ তাদের মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ আমাদের যুবকদের সম্মান কারো কোটি কোটি গুণে বৃদ্ধি করে দাও। আল্লাহ তাআলা মসজিদ কমিটির দায়িত্বশীল যারা আছেন, সভাপতি সেক্রেটারি সাহেব সহ, আল্লাহ তাআলা সকলের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমার গোলাম মুরাব্বানি রাজু ভাই আল্লাহ তাআলা মাহফিলটা বাস্তবায়নের জন্য অনেক কষ্ট করেছেন। আল্লাহ তাআলা আমার ভাইজানের আল্লাহ তাআলা নেক হায়াত তুমি দান করে দাও, তার গোটা পরিবারের উপরে খাস রহমত নাজিল করে দাও। এই পরিবার থেকে যত মুমিন মুমিনাত চলে গেছেন, কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি থেকে শুরু করে প্রধান উপদেষ্টা
থেকে শুরু করে আল্লাহ তাআলা সকলের জন্য দোয়া করি, প্রত্যেকের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের বিশেষ মেহমান হিসেবে যিনি আলোচনা করেছেন আমার বন্ধু পর হযরত মাওলানা শামীম রেজা সিদ্দিকী সাতক্ষীরা, আল্লাহ তাআলা অনেক চমৎকার সরলিত কণ্ঠে তিনি আলোচনা করে থাকেন। আল্লাহ তুমি আমার ভাইয়ের সম্মান কারো কোটি কোটি গুণে বৃদ্ধি করে দাও। আল্লাহ তাআলা এই কণ্ঠকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাই মাওলানা আজিজুল ইসলাম রনি ভাই, আল্লাহ তাআলা মেহেরবানি করে তাকেও তুমি জগৎ বিখ্যাত মুফাসসির হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা তার পরিবারের উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি মাবুদ, আমার ছোট্ট ভূখণ্ড বাংলাদেশ, এই বাংলাদেশকে তুমি ইসলামের দেশ হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা বিশেষ করে তোমার কাছে ফরিয়াদ করি মাবুদ, আল্লাহ জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মহানায়কদের একজন আল্লাহ তাআলা স্পষ্ট ভাষী আধিপত্যবাদ বিরোধী আল্লাহ তাআলা ভারতের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে কি আল্লাহ তাআলা গত জুমার আগের জুমায় তিনি গুলিবিদ্ধ হয়ে গত জুমার রাতে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা শাহাদাত বরণ করেছেন। আল্লাহ আমাদের শরীফ ওসমান হাদি ভাই, ওই কাজী নজরুল ইসলাম সাহেবের বিদ্রোহী কবি, জাতীয় কবির পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে তারা দাফন হয়েছে। লক্ষ লক্ষ মানুষ জানাজার নামাজে হাজির হয়ে চোখের পানিতে তাকে বিদায় জানিয়েছে। তার 8 মাসের একটি ছোট্ট বাচ্চা আছে। আল্লাহ আমরা দোয়া করি, আল্লাহ হাদি ভাইয়ের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। তার গোটা পরিবারের উপরে আল্লাহ তোমার খাস রহমত নাজিল করে দাও। তার পরিবারকে আল্লাহ তুমি জামিনদার হয়ে যাও। আল্লাহ বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি যুবক এক একজন যেন আধিপত্যবাদ বিরোধী হাদি হয়ে যায়। আল্লাহ তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন সর্বশেষ তোমার কাছে ফরিয়াদ, জানি না কে কখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব। যে যখন চলে যায় ইমানের কালেমা পড়ে তোমার হাবিব নবীকে একটা বার হলেও স্বপ্নে দেখে মরার তৌফিক আমাদের সকলকে তুমি দান করে দাও। অনেক প্রবাসী ভাইরা দোয়া চেয়েছেন, বিদেশে তারা থাকেন কিন্তু মনটা পড়ে থাকে দেশে। আল্লাহ আমার প্রবাসী ভাইদের হায়াত তারাজ করো, জীবনের গুনাহ মাফ করো, রোজগারে বরকত দান করো। আল্লাহ যত মুরব্বীরা এসেছেন, যত যুবকেরা এসেছেন, যত মা বোনেরা এসেছেন, আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জালা আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।